আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো ইটাপসে আমরা কিভাবে একটা মডেল দাঁড় করাবো এবং তারপর সেই মডেলটা কিভাবে আমরা অ্যানালাইজ করবো এবং কি কি ভুল আমরা আসলে মডেল দাঁড় করানোর সময় করি আর কি। তো ফার্স্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিও দেখতেছেন আর কি, তো এটা আমি টাইম নিয়ে বানাচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের থ্রুতে আরো বেশি স্টুডেন্ট কি হতে পারে, উপকৃত হতে পারে। এটাই আমার আসলে কন্টেন্টটা তৈরি করার উদ্দেশ্য আর কি। সো এই যে ভিডিওটা সেটা দেখার পরে আপনি কি শিখতে পারবেন সেটার জন্য আমরা কি টপিক এখানে কভার করব। 9টা বিষয় আমরা এখানে দেখবো। ফার্স্ট হচ্ছে রিকোয়ার্ড কোড। আমরা জানি যে কোনো মডেল দাঁড় করানোর জন্য বা যে কোনো বিল্ডিং ডিজাইন করার জন্য আমাদের যে কোনো একটা কোড ফলো করতে হয়। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদেরকে বিএনপিসি 2020 ফলো করতে হবে। সো এবার কোডটা কিভাবে আমরা ফলো করবো, কিভাবে সেট আপ দিব এই ট্যাপসে, সেটা আমরা ফার্স্টে দেখবো। দেন মডেল সিম্পল বিল্ডিং, একটা সিম্পল বিল্ডিং কিভাবে মডেল করতে হয় সেটা আমরা দেখবো। এরপরে কিভাবে ম্যাটেরিয়ালস প্রপার্টি, সেকশন প্রপার্টিজ ডিফাইন করতে হয় সেটা আমরা দেখবো। দেন আমরা দেখবো স্টেয়ার মডেলিং, তারপর দেখবো আমরা শেয়ার ওয়াল মডেলিং, তারপর দেখবো লোড অ্যাসাইনমেন্ট, আর্থওয়ার্ক এন্ড উইন্ড অ্যাজ পার বিএনবিসি 2022 এন্ড লোড কম্বিনেশন চেক মডেল। এছাড়া আমরা আরো কিছু জিনিস শিখবো যেটা এখানে আমি ইনক্লুড করে নাই, সেটা হচ্ছে আপনার এখানে ডায়াফ্রাম কিভাবে অ্যাসাইন করতে হয়। ডায়াফ্রাম, ওকে। সো ডায়াফ্রাম অ্যাসাইনমেন্টটা দেখবো আমরা। এরপরে আমরা দেখবো পিয়ার নেমিং, পিয়ার অ্যাসাইনমেন্ট, তারপরে স্প্যান্ড্রল। তো সবগুলো আমরা দেখাবো আসলে কোনটা কি মিন করে। তো এখানে আমার শেয়ার ওয়াল যখন করবো তখন আমরা পেয়ার এবং স্প্যান্ড্রল কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখবো। আর একটা মডেল দাঁড় করানোর পরে ডায়াফ্রাম কেন করতে হয় সেটা আমরা শিখবো। দেন আমরা মডেল যখন দাঁড় করাবো তখন মডেলটা চেক দিতে হয় যে মডেল আসলে মডেল করার সময় কোনো ভুল হয়েছে কিনা। ঠিক আছে, মডেলটা চেক দেওয়ার পরে তারপর আমরা রান দিব। রানের পরে আমাদেরকে কতগুলা কোড অনুযায়ী কতগুলা চেক আছে, যে চেক গুলো পাস না করলে বিল্ডিংটাকে আমরা আসলে বা সেকশন গুলোকে ই করতে হয়। ডিজাইন করার আগে বিল্ডিংটার বিভিন্ন ধরনের আপনার ড্রিফট দেখতে হয়, তো ডিসপ্লেসমেন্ট আছে আমাদের রিকোয়ারমেন্ট কোড অনুযায়ী। তো সেটা কিন্তু আলাদা পার্ট। আজকের পার্টে আমরা শুধু এটা শিখবো যে একটা মডেল কমপ্লিটলি উইদাউট এনি ইরর বা ওয়ার্নিং কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখানে দেখবো। সো কথা না বলে স্টার্ট করা যাক। আবারও বলি, আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা ফার্স্ট অবশ্যই শেয়ার দিবেন সবার সাথে যাতে বেশি মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। সো আমি ট্যাপস 2022 ইউজ করতেছি, এখানে সমস্যা নেই। সবগুলো এই ট্যাপস আসলে সেম জিনিসই থাকে, হয়তো কোনোটাতে ফিচার কম কম বেশি থাকে আর কি, বাট কাজ সব কিছু সেমই আর কি। সো আমরা যখন এই ট্যাপস খুলবো তখন আমরা এরকম একটা ইন্টারফারেন্স আমাদের কাছে আসবে। দেন আমরা ফাইল থেকে নিউ মডেলে যাব। ওকে, ফাইল থেকে নিউ মডেল আসলে আমাদের কাছে এরকম একটা টুলবার আসবে যেখানে লেখা থাকবে সেভ, সেভ ইউজার ডিফল্ট সেটিং, এগুলো আমাদের কাছে আসবে। আমরা এগুলি কোনোটাই যাব না, আমরা যাব ইউজ বিল্ট ইন সেটিং উইথ। ওকে, আমাদের এখানে ডিসপ্লে ইউনিট, আমরা কোন ইউনিটে কাজ করব, এসআই ইউনিটে নাকি আমার এফপিএসি ইউনিটে। তো সেটার জন্য আমরা ইউএস কাস্টমারে দিলে কি হবে, সেটা আমাদের যে ফুড ইন এই ইউনিটে সে কাজ করবে। আর রিজন, কোন রিজনের জন্য আমি যে ম্যাটেরিয়ালস গুলো ডিফল্ট ম্যাটেরিয়াল ইউজ করবো সে কোন রিজনের জন্য, অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, অনেকগুলো দেশ আছে কিন্তু আমাদের বাংলাদেশ নাই আর কি। সেজন্য আমরা কি ইউজ করবো, ইউজার ইউজ করবো, আমরা নিজে ডিফাইন করবো ম্যাটেরিয়ালস এর প্রপার্টি করবো। দেন হচ্ছে স্টিল সেকশনের জন্য আমরা এআইসি ফটো ইউজ করবো, কারণ এটা আমরা এখন স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি আর কি। আর স্টিল ডিজাইন তো আমি করতেছি না, এগুলো আমাদের তো সমস্যা নেই। আমাদের কংক্রিট ডিজাইন কোডটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের বিএনবিসি 2022 যেটা আছে সেটা আসলে এসিআই হচ্ছে 1808 এর একটা, বলতে পারেন যে কপি, বলতে পারেন অল্প একটু চেঞ্জ করে আনা হয়েছে আর কি। বেশি মেজর চেঞ্জ না, অলমোস্ট এটার মধ্যে কাজ করে আর কি। সেজন্য আমরা এসিআই G1808 অপশনটা দিয়ে সবসময় কংক্রিট ডিজাইন করবো। দেন ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আমার কাছে এখানে আছে গ্রিড ডাইমেনশন এবং করতে হয়। আচ্ছা, গ্রিড কেন করব তার আগে আমরা দেখি যে আমরা যে প্ল্যানটা তৈরি করব সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা যে বিল্ডিংটা এখানে মডেল দাঁড় করাবো এই বিল্ডিং এর প্ল্যানটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন, আমরা যদি এখানে এক্স ওয়াই লিখি, এটা হচ্ছে এক্স ডিরেকশন, আর এটা হচ্ছে, সরি আমি একটু গ্রাফিক্সটা ইনক্লুড করে রাখি। সো যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন আর এটা হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন, তাই না? তো এটা যদি এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন হয় তাহলে আমাদেরকে ইটাপসে কাজ করার জন্য সবসময় গ্রিডে কাজ করতে হয়। এটা তো আমাদের একটু খেয়াল রাখবো যে গ্রিডে কে আমাদেরকে ইটাপসে কাজ করতে হবে। সো এখন গ্রিড আমি
এক্স ডিরেকশনে কয়টা গ্রিড নিব আর ওয়াই, এটা কিন্তু প্ল্যান আমার, ঠিক আছে, আমরা প্ল্যানে কাজ করতেছি। সো আমি ধরে নিলাম আমার এই প্ল্যানের মনে করেন এই ডিরেকশনটাকে এক্স, ওকে, এটা এক্স। এক্স ডিরেকশন আমার কয়টা গ্রিড লাগবে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা। এক্স ডিরেকশনে গ্রিড লাগবে আমার চারটা। তাদের স্পেসিং কত, প্রথম থেকে দ্বিতীয় গ্রিডের স্প্রিং হচ্ছে 21 ফিট 4 ইঞ্চি। দ্বিতীয় থেকে তৃতীয় গ্রিডের যে ডিস্টেন্স সেটা 20 ফিট এবার দেওয়া আছে, ওকে। দেন ওয়াই ডিরেকশনে গ্রিড রাখবো আবার, উপর দিকে হচ্ছে ওয়াই। ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে দেখেন তো, আমি দেখি ছোট করে এটা, আম, 1 2 3 4, চারটাই আছে এবং তাদের স্পেসিং 22 ফিট 20 ফিট এবং 22 ফিট, ওকে। সো তাহলে আমরা এখন আমাদের ইটেপসে গিয়ে এখানে আমরা দেখেন এখানে কিছু অপশন হচ্ছে কয়টা গ্রিড দিবেন, কিন্তু দেখেন আমাদের কিন্তু গ্রিডের এই স্পেসিং গুলা কিন্তু সেম না, একটা থেকে একটা 22 একটা 20, তাই না, নন ইউনিফর্ম। তো এরকম নন ইউনিফর্ম হলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কাস্টম গ্রিড স্পেসিং এ যাইতে হবে, সেখান থেকে এডিট গ্রিড ডেটাতে যাব, সেখান থেকে আমরা এখানে ডিসপ্লে গ্রিড ডেটা অ্যাজ স্পেসিং, আমরা স্পেসিং অনুযায়ী কিন্তু ড্র করতেছি। এখানে অনেকে কোঅর্ডিনেট দিয়ে করতে পারেন। কোঅর্ডিনেট মানে কি, এটাকে আপনি অরিজিন ধরেন, তাহলে এটা যদি 22 হয় ফার্স্ট গ্রিডের, দেন এটা হবে কি 22 + 20, তার অর্ডিনেট গুলো দেবেন আর কি। অর্ডিনেট দিয়ে করার সাথে ঝামেলা, এই জন্য আমরা সবসময় কি করবো, স্পেসিং দিব, ডিসপ্লে গ্রিড ডেটা স্পেসিং এ ক্লিক করবো, দেন ফার্স্টে আসে। এক্স ডিরেকশনে যে গ্রিড গুলো, চারটা গ্রিড আছে তাই না, তো এখানে কয়টা গ্রিড, 1 2 3 4টা গ্রিড আছে। গ্রিড গুলো স্পেসিং গুলো আমরা একটু দেখে নিই। এক্স ডিরেকশন যে গ্রিড আছে তাদের একটা প্রথম স্পেসিং হচ্ছে 21 ফিট 4 ইঞ্চি, পরেরটা হচ্ছে 20 ফিট, পরেরটা হচ্ছে 22 ফিট, ওকে। আপনারা একটা কাজ করেন, 21 ফিট 4 ইঞ্চি না ধরে এটাকে 22 ফিট ধরে নেন, তাহলে আমাদের ক্যালকুলেশন তো সোজা হবে। এটা 22 ফিট হবে, এখানে এখান থেকে একটু 6 ইঞ্চি ছুটে গেছে আর কি, ওকে, সমস্যা না। আপনারা এটাকে 22 ফিট ধরেন, তাহলে 22 ফিট 20 ফিট এবং 22 ফিট হচ্ছে এক্স ডিরেকশন বরাবর গ্রিড। তাহলে প্রথমটা হচ্ছে কততে, 22 ফিট, পরে গ্রিডিং স্পেসিং হচ্ছে 20, পরটা হচ্ছে 22, মানে এ থেকে বি এর স্পেসিং হচ্ছে 22, বি থেকে সি এর স্পেসিং হচ্ছে 20, সি থেকে ডি এর স্পেসিং কত 22, ওকে। এটা হয়ে গেল। ওয়াই এর ক্ষেত্রে কি দেখেন, ওয়াই ডিরেকশনে কিন্তু সেম, এই যে ওয়াই ডিরেকশন উপর দিয়ে 22 20 22, চারটা গ্রিড তাই না। তো চারটা গ্রিড আমার করা আছে, 22 ফিট 20 ফিট 22 ফিট, এর উপরে লেখা আছে ওয়াই স্পেসিং ইন ফিট, ওকে। আর এখানে বাবল সাইজ যেটা, সেটা হচ্ছে লেখাগুলো ABCD 1 2 3 4, এগুলো কিন্তু 60 ইঞ্চ করে আছে, আমরা ছোট করে দিব, হ্যাঁ 40 করে দিব, নাহলে আমাদের আবার বেশি জ্ঞান লাগবে যখন অনেকগুলাই থাকবে। সো এই হচ্ছে আমাদের এই ইন্টারফারেন্সের কাজ শেষ। ওকে ক্লিক করে আমরা আবার আগের জায়গায় ব্যাক করবো। দেন এখানে দেখা আছে স্টোরি ডাইমেনশন, মানে আপনি কয় ফ্লোর করতে যাচ্ছেন। তো আমরা সাধারণত আপনি 100 তলা বিল্ডিং করেন, 200 তলা বিল্ডিং, যত তলা বিল্ডিং করেন, আমাদের কাজের সুবিধার জন্য আমরা সবসময় প্রথমে মানে আমরা 1 স্টোরি বিল্ডিং বা 2 স্টোরি বিল্ডিং নিয়ে কাজ করবো। সাধারণত 2 স্টোরি বিল্ডিং নিয়ে আমরা কাজ করি কেন, যাতে আমরা একটা মানে মডেল ভালো মতো পুরা করার পর তাই জাস্ট কপি করে আমরা উপরে ফ্লোরে উঠে দিব। যদি কোথাও চেঞ্জ হয় সেটা পরে দেখা যাবে, বাট সাধারণত আমাদের যে অর্ডিনারি বিল্ডিং গুলো, আমার 6 তলা বলেন বা 10 তলা বিল্ডিং, সেখানে কি করা হয়, প্রত্যেকটা ফ্লোর কিন্তু সেম ডাইমেনশন সেমই হয়, তাই না। সেজন্য আমরা একটা ফ্লোর ডিজাইন করে দেন সেটা কপি করবো, বাস এটাই কাজ। সেই জন্য করবো কি, আমি নাম্বার অফ স্টোরি দিব 2, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর তার রুফটা থাকবে, ওকে। আর স্টোরি হাইট সাধারণত আমরা জানি 10 ফিট হয়। আর বটম স্টোরি হাইট কত, মানে বটম স্টোরিটা বলতে হচ্ছে এখানে আপনার বেস থেকে আমরা মনে করেন যেখানে ফাউন্ডেশন লেভেল থেকে প্রথম স্টোরিটা হাইট কত, সাধারণত এটা আপনার 5 ফিট বা 8 ফিট আপনি ধরে নেন, দ্যাটস এনাফ, ওকে। ওকে তে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফারেন্সটা এখানে আসবে, সরি, ওকে। তো এইরকম দেখেন আপনার, এই যে এখন আমার যে প্ল্যানটা ছিল হুবহু কিন্তু একটা প্ল্যান আমার এই ট্যাবসে চলে আসছে, এই যে এই জিনিসটা এখন আমার গ্রিড আকারে চলে আসছে। এখন আমাকে এখানে কলাম অ্যাসাইন করতে হবে, বিম অ্যাসাইন করতে হবে। তার আগে আপনার অবশ্যই আমি একটা জিনিস করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই টুলবারটা আসবে। আমি আবার দেখাচ্ছি, মাউসের লেফট বাটনে, সরি লেফট বাটনে ক্লিক করলে এই টুলবারটা আসবে, সেখানে গ্লু জয়েন্ট টু গ্রিডস এটা অবশ্যই দিয়ে দিবেন। এটা না দিলে কি সমস্যা হবে সেটা পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেওয়ার পরে আমার প্রথম কথা হচ্ছে যে ডিফাইন ম্যাটেরিয়াল সেকশন। আমরা এখান থেকে ম্যাটেরিয়াল সেকশন ডিফাইন করবো। ফার্স্ট হচ্ছে কংক্রিট সেকশন। সো আমরা এখানে কোনোটা ইউজ করবো না, আমরা অ্যাড নিউ প্রপার্টিজ ইউজার কংক্রিট, দেন ওকে দিব। দেওয়ার পরে এই প্রিটা আসবে। তো আমাদের সাথে আমি কত স্ট্রেংথের কংক্রিট ইউজ করলাম, দিলাম যে এফরাইম সি হচ্ছে 4000 কেএসআই, আমি 4000 কেএসআই এর একটা কংক্রিট ইউজ করবো, ঠিক আছে। তাহলে সেখানে আমাকে কি কি চেঞ্জ করতে হবে, আইসোটপিক, ঠিক আছে, আবার ম্যাটেরিয়ালস গুলোই থাকবে। আর এখানে এসে ইলাস্টি মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করতে হবে। তো 4000 কেএসআই এর জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি কত হয় সেটা কেন বের করবেন, এটা তো একদম সহজ। এই যে ই বের করার ফর্মুলা হচ্ছে
57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর মান কত? 4,000। 4 কে এস আই মানে কত? 4,000। পিএসআই তে বসাতে হবে, হ্যাঁ 4,000। তাহলে এখানে বসান 57,000 ইন্টু 4,000 করলে কি আসবে? জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দেখেন, 57,000 গুণন 4,000 চলে আসতেছে আমাদের 36,400, 360, 4996। ওকে, এটা ওখানে বসাইতে হবে। তাহলে আমরা ইটাপসি গেলাম, দেখেন এখানে অলরেডি এটা করা আছে 360,4996। ওকে, তার মানে আমার এই যে বারটা আছে তার 4,000 জন্য ডিজাইন করছেন। দেন আরেকটা কাজ আছে, আপনাকে যাইতে হবে কোথায়? ডিজাইন প্রপার্টি যেটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কি হচ্ছে এফ প্রাইম 4K SI, গ্রেডে আমার দরকার নাই, যেহেতু আমরা এফপিএস এ ডিজাইন করতেছি। ওকে, তো এখানে কি লেখা আছে? স্পেসিফিক কংক্রিট 4,000। যদি মনে করেন এখানে আমি 3,000 জন ডিজাইন করতে পারি 3,500 লিখতাম, যেহেতু আমি 4,000 জন ডিজাইন করতেছি এখানে কত লিখবো? আমি 4,000 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার পিএসআই। ওকে, ওকে ক্লিক করে দিলাম। আর আবার বলি যে আপনি যখন 4,500 ডিজাইন করেন তাহলে এখানে কত বসাতে হবে? 57,000 রুট ওভার 4,500 দিয়ে গুণ করে যা আসবে সেটা এই জায়গাতে বসাতে হবে। ঠিক আছে, আর আপনার বুঝতে পারছেন? ওকে, ওকে দিয়ে বেরিয়ে চলে আসবেন। এবার আসলে আরেকটা সেকশন, স্টিল সেকশন, তাই তো? আর স্টিল সেকশন আমাদের যে বিএনবিসি কোড আছে সেটাতে দেখবেন যে পুরো ডিজাইনটাই তারা এফ প্রাইম মানে 60 KSI স্টিল ডিজাইন করা, মানে 60 গ্রেড স্টিল সব ডিজাইন করা আছে। সো আমরা চাইলে কিন্তু এখানে আবার করতে পারবো না, মানে অনেকে অন্য গ্রেড আছে আমাদের এখন বর্তমানে আমরা তো জানি যে চলতেছে আপনার 72.5 KSI স্টিল এখন বাজারে পাওয়া যায়। ওকে, সো এটা পাওয়া গেলে এখন আমরা ডিস করতে পারতেছি না, কারণ আমাদের বিএনবিসির সাথে ওই কোডটা নাই আর কি। বাট এসিআই মেথডে ডিজাইন করলে আমরা সেটা করতে পারবো। তারপর তো আমরা এটা ডিজাইন করলাম না, আমরা ধরে নিলাম যে স্টিল সেকশন কিছু করা লাগবে না, স্টিল ধরে নিলাম স্টিল 1 এ আছে। এটা মনে হয় 150 গ্রেডের মনে হয় স্টিল। হ্যাঁ 50 KSI, দেখছেন যে 50 KSI স্টিল আছে। আপনি চাইলে এখানে, এখন আপনি যদি মনে করেন 60 KSI ইউজ করতে যান তাহলে সমস্যা কি হবে সেটা একটু বলি। 60 KSI যখন স্টিল ইউজ করবেন তখন তারে কিন্তু FY FU মানে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, এবার এক্সপেক্টেড ইয়েল স্ট্রেস, এগুলি কিন্তু আপনাকে বসাইতে হবে। এখন আপনি বলুন এগুলি ক্যালকুলেশন করে কিভাবে? আসলে এগুলি ক্যালকুলেশন করা করা হয় না সাধারণত। এগুলি হয় কি আপনার ল্যাবে টেস্ট করতে হয় স্টিল। আপনারা স্টিলের টেনসাইল টেস্ট করছেন অবশ্যই, তো সেখান থেকে আমরা আলটিমেট ফেলিওর স্ট্রেস ইল্ড পয়েন্ট এগুলি স্টিল বের করছি না, তাই না? তো এগুলি কি করা হয়, স্টিল কোম্পানি তারা এটা বলে দেয় তার স্টিলটার কত আলটিমেট ইয়েল্ড কত, যে এফইউ আলটিমেট ইয়েল্ড কত, কি এফওয়াই এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেস কত, এগুলি তারা বলে দেয়। তো সেই অনুযায়ী আমরা এই প্রপার্টিগুলো সেট করতাম। যেহেতু আমাদের কাছে এখন এগুলি নাই, সো আমরা এখন দরকার না। আপনি বিভিন্ন বিএসআরএম এর স্টিল যদি দেখেন 60 KSI তারা আলটিমেট স্টিল কত, তাদের যে এই ডেটাটা তাদের থেকে নিতে পারবেন, দিয়ে দিবে, সমস্যা নেই ডিজাইন করার জন্য। ওকে, বা আমাদের বিএনএস কোডও থাকতে পারে, তো দেখে নিতে পারেন। ওকে, সো এই জন্য আমি স্টিলটা দেখাচ্ছি না, বলে দিলাম এটা আপনারা করতে পারেন। তো দিলাম আমি স্টিল যেটা ইউজ করতেছি এখানে 50 KSI স্টিল এখানে আমার দেওয়া আছে। ওকে, সেটা আপনারা না করলেও হবে, সমস্যা নেই। ওকে, এখানে রিভার একটা অপশন আছে, আমাকে দেখে তারা কি করছে, এখানে তারা সেমি করছে। এখানে তারা কত গ্রেডে, তারা 60 গ্রেডে, সরি এখানে করাই আছে 60 গ্রেডের একটা স্টিল আছে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, রিভার যেটা আছে 60 KSI একটা স্টিল এখানে দেওয়া আছে। সো আমরা এটা ইউজ করবো সবসময়, রিভারটা মারা রাখবো। এখানে রিভার তোমাদের গ্রেড 60। ওকে, গ্রেড 60, যে গ্রেড 60 মানে কি তার ইএলডি স্ট্রেংথ হচ্ছে 60 KSI। ওকে দিলাম, রিভার গ্রেড 60 আমরা ইউজ করবো। ওকে, এরপরে আমাদের দেখেন আমাদের এখানে কলাম গুলো একটু দেখবো আমরা, যে কলাম গুলো সাইজ কত। এখানে দেখেন C3 কলাম মধ্যখানে কিন্তু সবগুলো কর্নারে C3 কলাম, যদি খেয়াল করেন আপনারা, এরপর লেখাগুলো মুছে দিচ্ছি, আপনার কলাম গুলো খেয়াল করেন, আমার প্রত্যেকটা কর্নার কিন্তু সেম কলাম না। এই কর্নার গুলো C3 আর মধ্যখানে C1। তাহলে C3 কত এখানে লেখা 16 × 16 16 × 16, তাই না? C1 হচ্ছে আপনার 24 × 24। তাহলে আমি এই দুইটা কলাম ডিফাইন করবো। আর বিম গুলো আপাতত আপনারা ধরে নেবেন কত, বিম হচ্ছে এগুলো আর কি। হ্যাঁ, এই বিম গুলো ডাইমেনশন ধরে নেন, সবগুলো সেম ধরে নেন 12 × 18 ইঞ্চি। ওকে, তাহলে বিম হচ্ছে এটা, আর কলাম গুলো এখানে দেওয়া আছে। ওকে, সো আমরা এখন দেখি আমরা সেকশন ডিজাইন করবো। ওকে, এখান থেকে সেকশন প্রপার্টি দেওয়া, ফ্রেম সেকশন, সেখান থেকে আগে যেগুলো আছে সব, প্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে কিভাবে আমি আবার দেখাচ্ছি, ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশনে আসবো। আসার পর প্রথম কাজ হচ্ছে এখানে কিন্তু ডিফল্ট সেকশন আছে সবগুলো ডিলিট করে দিব আমরা, এগুলো মিলে আমাদের ঝামেলা করবে। যা আছে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট কিভাবে করতেছে, আমি আমি মাউস মনে করি আমি এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে স্ক্রল করতেছি, আর এটা সিলেক্ট হচ্ছে ডিলিট। আবার সিমিলারলি প্রথমটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রাখলাম, দেন স্ক্রল করতেছি নিচের দিকে, করার পরে সেটি হচ্ছে ডিলিট হচ্ছে। ওকে, দেন ডিলিট করা শেষ, একটা থাকবে।
অ্যাড নিউ প্রপার্টিজ, আমরা কি কংক্রিট সেকশন। ওকে ওকে কংক্রিট এখানে আসলাম, প্রথম আমরা কলাম নেব। কলামটার নাম কি C1 কলাম, তাই না? C1 ছিল কি 16x16, 16 এটা আমি এক্স দিলাম আর কি, 16x16, এটা হচ্ছে মধ্যখানে গুণ তো দেওয়া যায় না, এক্স দিলাম। ওকে কংক্রিট স্ট্রেংথ কত, ম্যাটেরিয়াল কোনটা ইউজ করতেছেন, এফ প্রাইমসি 4000 কেএসআই কংক্রিট ইউজ করবো। আর এখানে দেখেন 16x16 হলে কত হবে, ডেপথ 16, হাইটে কত হবে 16 হবে। ওকে দেন রিইনফোর্সমেন্ট প্রপার্টিতে গিয়ে আমরা, যেহেতু এখানে লেখা আছে পিএমএম কলাম ডিজাইন, ওকে আর লিভার গেট সিস্টেম অলরেডি সে নিয়ে নিছে, তো আমার সিস্টেম কলাম ইউজ করতেছে, আর কোনো হিসাবে চেঞ্জ করার দরকার নাই আপাতত। ওকে দিয়ে চলে আসি, দেন ওকে দেন আমার কলামটা আরো একটা লাগবে, তাহলে জাস্ট অ্যাড কপি প্রপার্টি দিবেন, দেওয়ার পরে কলাম C3, তাই না? সে 24x24, রাইট, 24x24 দিলাম। তারপরে মডিফাই রিইনফোর্সমেন্টে গিয়ে আমরা কিছু করার দরকার নেই, সব ঠিক আছে। ওকে এখানে ধরে ডেপথটা 24 করে দিব, উইডথটাও 24 করে দিব। ওকে দেন ওকে দেন আমরা এবার একটা আরেকটা জিনিস নিব, আমার লাগবে কি, এবার একটা লাগবে আমাদের বিম লাগবে, তাহলে বিম আমি বলছি কত, 12x18 নেব। আচ্ছা 12 হচ্ছে বিমের উইথ, ঠিক আছে, সবসময় খেয়াল রাখতে, 12 হচ্ছে উইথ, আর 18 সবসময় বিমের ডেপথ। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, এই যে বিমে আমি ডিজাইন করতেছি, এখানে কিন্তু রড গুলো দেখাচ্ছে, তাই না? বিমে তো রড দেখা যাওয়ার কথা না, সেজন্য কি করতে হবে, এই যে দেখেন এখানে আমরা আবার আবার খেয়াল করেন, এই যে রিইনফোর্সমেন্ট ডিজাইনে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখেন M3 অনলি মানে বিম। ওকে M3 ডিজাইন অনলি তে বিম সিলেক্ট করলে কি দেখেন এখানে সব চলে গেছে। ওকে দেন এখানে আর রড গুলো দেখাবে না, দ্যাট মিন্স এটা বিম সেকশন হইছে। আর ম্যাটেরিয়াল কোনটা হবে, এফ প্রাইম সি 4 KSI, ঠিক আছে, এইটা করে ফেললাম। দেন আমার আরেকটা কাজ হচ্ছে স্ল্যাব, বিল্ডিং তো স্ল্যাব দিতে হবে, তাই না? স্ল্যাব থেকেই যাবো সেকশন প্রপার্টি থেকে, দেখেন স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশন থেকে করা আছে সেটা মডিফাই করব, দিলাম যে কত ইঞ্চি স্ল্যাব ইউজ করবো, ধরো 6 ইঞ্চি স্ল্যাব ইউজ করবো। ওকে 6 ইঞ্চ স্ল্যাব ইউজ করলাম। ওকে স্ল্যাব থিকনেস 6 দিলাম। দেন এখানে দেখেন মডেল টাইপ স্ল্যাব ম্যাটেরিয়ালস কি হবে, এই যে এফ প্রাইম সি 4 KSI, তাই না? এটা দিয়ে দেন। তারপর আপনার যদি কোনো ডিজাইনে কোনো কাজ দিয়ে থাকে সেটা আপনারা পরে দিতে পারবেন। মডেল টাইপ কি হবে, শেল থিন আছে, শেল থিক আছে, মেমব্রেন আছে, আমরা শুধু শেল থিন দিয়ে ডিজাইন করবো, এগুলি ব্যাখ্যা আছে, সেটা আপনারা না জানলে হবে, জাস্ট শেল থিন দিয়ে সবসময় ডিজাইন করলে আমাদের অর্ডিনারি যে স্ল্যাব গুলো করে সেগুলা ডিজাইন করা হয় শেল থিন দিয়ে। ওকে দেন ওকে করলাম। তাহলে স্ল্যাব সেকশন শেষ। আমাদের যে শেয়ার ওয়াল আছে তাহলে কিন্তু ওয়াল ডিফাইন করতে হবে একটা, হ্যাঁ সেকশন প্রপার্টি থেকে কিন্তু ওয়াল সেকশন, ওয়াল একটা করাই আছে, তো যেটা করা আছে সেটাকে আমার ম্যাটেরিয়ালস, তো ওয়াল ম্যাটেরিয়ালস হলো 4 KSI হবে। আর আমাদের যে ওয়াল শেয়ার ওয়াল হবে সেটা 10 ইঞ্চি শেয়ার ওয়াল, আর শেল থিনই হবে, সমস্যা নেই, আর সব ঠিক আছে, আর কিছু নাই এখানে। ওকে দেন ওকে দিয়ে বের চলে, তাহলে আমাদের এই যে ওয়াল প্রপার্টি যেটা আছে, ওয়াল 10 ইঞ্চ শেয়ার ওয়ালের জন্য, হ্যাঁ এখানে প্রপার্টি আমি দিয়ে দিব 10 ইঞ্চি করে দিব থিকনেস। ওকে আর ওয়াল ম্যাটেরিয়ালস ঠিক করে দিব, আর প্রপার্টি স্পেসিফাইড, ওকে স্পেসিফাইড যেটা সেটাই বিল্ড রাখেন, দেন ওকে দিয়ে বের হয়ে আসে। মোটামুটি আমার ম্যাটেরিয়ালস, আমাদের যে ডিফাইন করা সেকশন প্রপার্টি বা ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করা শেষ। এবার আসেন আমরা এবার কি করব, প্রথম আমরা কলাম গুলো বসাবো। এই কলাম গুলো বসানোর সময় আমরা কিন্তু খেয়াল করি, আমরা রাইটে কিন্তু 3D দেখাচ্ছে, তাই না? আমি 3D একটু দেখি, যেখানে কয়টা স্টোরি দেখাচ্ছে, যে 1 স্টোরি, তাই না? নিচে তো গ্রাউন্ড, মানে এটা যদি দেখি একটা বুঝাই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, এইখান থেকে দেখা যাচ্ছে নিচে একটা পার্ট। ওকে এই পার্টটা, এই যে এই নিচের পার্টটা, এটা হচ্ছে কি আমার এখানে ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন থেকে এটা হচ্ছে আমার প্রথম স্টোরি, তারপর এটা হচ্ছে তার রূপ, তাই না? যদি খেয়াল করবে এই আমি একটা স্টোরি নিয়ে কাজ করতেছি কিন্তু শুরুতে। ওকে একটা স্টোরি কাজ করলে সুবিধা আছে। আর এখানে কি খেয়াল করেন আপনার নিচে যে 3D র নিচে না 1 স্টোরি লেখা আছে, গ্লোবাল এগুলো দেওয়া আছে। 1 স্টোরি আসলে জিনিসটা কি, যদি মনে করেন আমি এখানে কোনো কাজ করি 1 স্টোরি অপশন চালু থাকে, তাহলে আমি এই যে যে প্ল্যানে আছে শুধু সেই প্ল্যানে চেঞ্জ হবে, অন্য কোনো জায়গায় যাবে না। আর এখান থেকে যদি আমি অল স্টোরি দিই, তাহলে আমি এখানে কোনো চেঞ্জ করলে প্রত্যেকটা, এখানে কয়টা ফ্লোর আছে দেখেন তো, একটা মানে যদি আমরা ফ্লোর হিসেবে করতে, একটা ফ্লোর দুইটা ফ্লোর, একটা রূপ আছে আর তার গ্রাউন্ড ফ্লোর, তাই না? দুইটা রূপে চেঞ্জ আসবে। এবং এখানে যদি আমি একটা কলাম দিই, উপরটা কলাম নিয়ে নিবে, এখানে একটা বিম দিলে এই প্রত্যেকটা নিচেরটা ছাড়া এখানে একটা বিম দিবে, এখানে একটা স্টুডিও 1 একটা বিম দিবে, স্টুডিও 2 বিম দিবে, অল স্টুডিও সেম কাজ করে নেবে। তো এই জন্য আমরা কখন অল স্টুডিও দেখবো, কখন কি দেখবো সেটা বলে দিচ্ছি। এখন আমি যখন কলাম ডিজাইন করবো, হ্যাঁ কলাম ডিজাইন করতে আমি কলাম তো কি হয় একবারে আন্ডারগ্রাউন্ড থেকে উঠতে উঠতে মানে কি হয়, ফাউন্ডেশন থেকে একবারে বিল্ডিং এর রূপ পর্যন্ত যায়, তাই তো? তো সবসময় কলাম দেওয়ার সময় অল স্টুডিও অপশনটা চালু আছে কিনা একটু দেখে নিবো। ওকে দেন এই কলামের জন্য এখানে কুইক ড্র কলামস একটা অপশন আছে, এখানে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে প্রপার্টি কোনটা দিব, আমরা যেন আউটার কলাম গুলো ছিল 16 16 সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা আসতেছে না কেন, সরি,
ওকে, জাস্ট, হ্যাঁ ঠিক আছে। আমার এই 3D তে সিলেক্ট করা ছিল তো এই জন্য এখানে আসে নাই, আমি আবার দেখাচ্ছি। সো এখানে হচ্ছে আমি কুইক ল ড্র করব, ড্র করার পরে এখানে কন্টিনিউয়াস দিব। ওকে, এই জায়গায় দেখেন এই যে গ্রিড পয়েন্ট গুলোতে আমি কলাম বসাবো। কলামটা কত, কোন কলাম বসাচ্ছি আমি উপরে এগুলোকে দেখে নিব। ওকে, এখানে আমি আবার দেখাচ্ছি, পুরোটা চলে গেছে গা। এখানে কুইক কলাম ক্লিক করে দেখেন কলাম প্রপার্টি C1 16 ওকে, কন্টিনিউয়াস আর কিছু নাই। এবার আমি জাস্ট গ্রিডের মধ্যখানে মধ্যখানে প্রত্যেকটা কলাম বসাই দিব। এই যে প্রত্যেকটা আমি আউটারে 16 কলাম ছিল, সেই 16 গুলো বসাই দিচ্ছি। ওকে 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 ওকে, শেষ। আর মধ্যখানে কত ছিল আমার কলামগুলো, মধ্যখানে কলামগুলো ছিল 24 24, তাই না? এই যে 24 24 আছে, এগুলো মধ্যখানে বসাচ্ছি। আচ্ছা, অনেক সময় আপনাদের এই যে অ্যাঙ্গেল আছে, তাই না? মনে করেন আমি এখন কলামটা আমার কোনো কারণে মনে করেন এই জায়গাতে আমি 24 24 না, অনেক সময় হয় না যে আমাদের এখন বর্তমানে কিন্তু আমরা কখনো স্কোয়ার কলাম খুব কম ইউজ করা হয়, এরকম কলাম ইউজ করা হয়, তাই না? এরকম লম্বা করে কলাম, এদিক হচ্ছে 12 ইঞ্চি, এদিক হচ্ছে 24 ইঞ্চি। তো এই কলামগুলো কেমনে ইউজ করবেন? তো এখানে আপনি ওই যে আগের মতো সেকশন প্রপার্টিতে গিয়ে ডেপথটা দিবেন 24 ইঞ্চি, আর এটা দিবেন 12 ইঞ্চি, ঠিক আছে? তো মনে করেন আমি মনে করি সুবিধা যে আমি দেখাচ্ছি, এই C3 আর এই C3 কলাম পরিবর্তন করে কি দিব, 12 × 24 করে কলাম দেবো, ঠিক আছে? মানে এরকম করে বসাবো লম্বাতে, এরকম, ঠিক আছে? এই 12 24 12 24, এটা আমি কেমনে বসাবো? অথবা এটা বসালাম এমনি, আর এটাতে বসাবো আমি অন্যভাবে বসাবো, মনে করি এই পাশে বসালাম আমি 24টা ওইদিকে, 12টা এদিকে, ঠিক আছে? এরকম করে এটা 12 ইঞ্চি, এটা 24 ইঞ্চি, আর এখানে এই বাসটা 12 ইঞ্চি, এই বাসটা 24 ইঞ্চি। এখন এটা দিয়েছি কেমনে বসাই একটু দেখে নিতে পারছে। তো এখানে আমি আসলে আমাকে একটা সেকশন ডিফাইন করতে হবে, তো আমি আবার সেকশন করে গেলাম, ফ্রেম সেকশন, দেন কলাম। ওকে, নতুন করে আমি কলাম একটা দিব, সো আমি এখানে কপি দিলাম। এই কলামটার নাম কি হবে, 12 × 24, রাইট? 12 × 24, ওকে। সো 12 × 24 করলে এখানে জাস্ট ডেটটা কত দিব আমরা, 24 দিব, আর এখানে উইথটা কত দিব, 12 দিব। আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ক্লিক করে ওকে করে চলে আসেন। তাহলে আমরা কোন দুটো কলাম পরিবর্তন করবো, তাহলে এই দুটো কলাম আমি চেঞ্জ করবো। তাহলে এই দুটোকে আমি সিলেক্ট করবো আগে। আমি তো অল স্টোরি অপশন চালু আছে, দেখবো আমাকে রাইট ক্লিক করে দেখবো যে গ্লু অপশন চালু আছে কিনা, ওকে আছে। সো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার এখানে কিবোর্ড ডিলিট অপশন কাজ করে না, যে আমি এডিট থেকে ডিলিট করতেছি, ঠিক আছে? অনেকের সময় আপনার যদি কাজ না করে, তাহলে সিলেক্ট করতে হয় কিভাবে, যদি আমি রাইট সাইড থেকে সিলেক্ট করলে এভাবে করতে পারি, লেফট সাইড থেকে করলে এভাবে। ওকে, রাইট লেফটে কিছু হিসেব কিতাব আছে, এগুলো আপনারা পরে দেখে নিবেন। সো এখানে আমি বলছি এখানে দুইটা আমি দুই রকমের কলাম বসাবো। সো আমি আবার কলামে গেলাম। সো ওখানে বলছি কত কলাম বসাবো, প্রথম বলছি 12 24, তো 12 24 বলছি এভাবে বসাবো, ঠিক আছে? তো দেখেন 12 24 কলামটা এভাবে বসছে। তাহলে খেয়াল করেন আমাদের এখানে ছিল 12 উইথ 24 ছিল এরকম লম্বা, তাই না? হ্যাঁ, ঠিক মতো বসছে। পরেরটা কিন্তু বসছে কি, তার অপোজিট, নম্বর দিকে উল্টাতে, লম্বাতে 24, পাশে 12। তাহলে এখন এটা কেমনে বসাবো? তো এটার জন্য দেখেন অ্যাঙ্গেল 0 জায়গায় 90 দেন, তারপর দেখেন কলামটা ঘুরে গেছে, তাই না? তাহলে এখানে বসান এটা। তাহলে আমি এখন, আই হোপ আপনারা এখন বুঝতে পারছেন, তাই না, কিভাবে করতে হয়। এখন আসেন বিম ড্র করতে। বিম ড্র করার জন্য সবসময় আমি আজকে বলে দিচ্ছি, কখনোই শর্টকাট বিম ড্র করবেন না। করলে কি হবে, ঝামেলায় পড়বেন। ওকে, সবসময় অফ পয়েন্টে পয়েন্টে আমরা বিম দিব। তো বিম সিলেক্ট করলাম, এখানে দেখেন প্রপার্টি দেখে ঠিক করতে হবে, বিম প্রপার্টি আমরা B12 × 18টা সিলেক্ট করলাম। প্রত্যেকটা গ্রিডে যে গ্রিড পয়েন্টগুলো, গ্রিড A4 পয়েন্ট থেকে পয়েন্টে ক্লিক করুন, কলামের মধ্যখানে যেখানে গ্রিড ইন্টারসেক্ট করছে সেখান থেকে। ওকে, এভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকটাতে বিম দিয়ে চলে আসেন। প্রত্যেকটা গ্রিডের মধ্যখানে ফর্ম দিয়ে দেন, আমি শর্টকাটে করে ফেলতেছি। আপনাদের আমি বলি শর্টকাটে কখনো বিম দিবেন না, দিলে ঝামেলায় পড়বেন। সবসময় পয়েন্টে পয়েন্ট ধরে দিবেন, কি ঝামেলায় পড়বেন সেটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। বাট আমি রিকমেন্ড করি কখনো দিবেন। আমি বলতে পারি আপনি দিচ্ছেন কেন, আমি জানি যে সমস্যা কোথায় হইতে পারে, এই জন্য আমি জিনিস দিতেও সমস্যা নাই, আমিও ফিক্স করতে পারবো, আপনারা পারবেন না আর কি। সো ওটা না করাই বেটার। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারাই বুঝবেন যেখানে কি সমস্যা হয়, কারণ আমাদের এই গ্রিড সে কিন্তু সবসময় গ্রিড থেকে গ্রিডকে সে পয়েন্ট ধরে নেয়। ওকে, সো আমার কলা শেষ, আমাদের মোটামুটি আহ ই কলা শেষ, কি বলে এটা,
বিম কলাম আঁকা শেষ, এখন আমরা স্ল্যাব আঁকবো, ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে স্ল্যাব তো আমাদের ইতি হয় না, আমাদের যে গ্রাউন্ড ফ্লোর কোনো আচ্ছা এখানে আমাদের স্টুডিও নামকরণ করে আসি। অ্যাড মডিফাইতে গিয়ে মডিফাই স্টুডিও ডেটা, প্রথম ফ্লোরটার নাম কি হয় গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড লেভেল, তাই না? তারপরটার নাম হয় কি স্টুডিও 1। গ্রাউন্ড লেভেলে তো আমার মাটির সাথে লেগে থাকে, তো সেটা সাথে তো আমার আর কি লাগবে না, স্ল্যাব লাগবে না, স্ল্যাব তো দিতে হবে আমার কোথায়, ছাদে, তাই তো। তাহলে এখানে স্টুডিও 1-এ দেখেন গ্রাউন্ড লেভেল, তাতে কোনো স্ল্যাব দিব না, দিব গ্রাউন্ড লেভেল তো মাটির সাথেই থাকে, তো স্ল্যাব তো সেখানে ডিজাইন করতে হবে না, দিতে হবে কোথায়, রূপে। তো সেই জন্য অল স্টুডিওটাকে আমি আগে 1 স্টুডিও করে দিব। করে স্ল্যাব আঁকার জন্য এখানে দুইটা অপশন আছে, ড্র রেক্টেঙ্গুলার প্ল্যান, এটা হচ্ছে 2 পয়েন্ট ক্লিক, আর ওটা হচ্ছে 4 পয়েন্ট ক্লিক। আমি 2 পয়েন্ট ক্লিকে আঁকবো। 2 পয়েন্ট ক্লিক থেকে এই কর্নারে যেখানে গ্রিড আছে গ্রিড পয়েন্টে দূরে মাউসটাকে স্ক্রল করতে থাকবে পুরে পরের পয়েন্ট এনে ছাড়বো। এরকম আপনারা কি করেন প্রত্যেকটা দেখে, এখানে সমস্যা হচ্ছে এটা ক্রস চিহ্ন দেখাচ্ছে আমাদের, ডেকে তো এরকম আসার কথা না, মানে স্ল্যাব তো 6 ইঞ্চি স্ল্যাব দিছিলাম, লেখা আছে কি ডেক 1। তাহলে আমি কি করব, এটা থেকে আমার সিলেকশন অপশনে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করব, করে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। করলে এখানে দেখেন সেকশন প্রপার্টি ডেক আছে, এটাকে চেঞ্জ করে আপনি 6 ইঞ্চি স্ল্যাব দিয়ে দেন, তো দেখেন যে চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, এরপর আবার দেন এখান থেকে যখন সেকশন প্রপার্টি যেটা আসবে সেখানে আমরা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে 6 ইঞ্চি স্ল্যাব করে দিবেন, দিয়ে আবার গ্রিড পয়েন্ট বি4 থেকে আবার এভাবে ড্র করেন, এভাবে প্রত্যেকটা পয়েন্ট এভাবে ধরে ধরে আপনারা ড্র করে ফেলবেন। ওকে, আমি আমার শর্টকাটের জন্য আমি কিছু ইউজ করবো, সেটা আপনারা করবেন না, আপনারা অবশ্যই গ্রিড ধরে ধরে করবেন। ওকে, এখানে করা যাবে না, মধ্যখানে আমি ফাঁকা কেন রাখছি সেটা বলতেছি একটু। ওকে, হ্যাঁ, একটু খেয়াল করেন আমাদের এখানে কিন্তু এই ড্রয়িং এর মধ্যখানে এখানে একটা লিফট আছে আর এখানে স্টেয়ার আছে, তো আগে লিফট আর স্টেয়ার জায়গায় আমাকে ফিক্স করতে হবে, তারপরে পরবর্তীতে আমি স্ল্যাব দিব। সো এখানে দেখেন লিফট কোথায় আছে, লিফট হচ্ছে লিফট যেখানে আছে সেটা হচ্ছে, খেয়াল করলে দেখবেন যে এই যে সি3 কলাম যেটা আছে সেখান থেকে 5 ফিট মানে হচ্ছে 6 ফিট দূরে লিফটের, আমরা যদি বললাম যে স্টেয়ার কেসটা আছে। ওকে, সো এখানে আমরা 6 ফিট দূরে নিব, অফসেট করতে হবে, আবার এখানে 6.5 ফিট দূরে আমার কি আছে, লিফট আছে। সো এখানে আমি শিখাবো আপনাদেরকে কিভাবে, এখন আমি তো ড্রয়িংটা করে ফেলছি, এটা কিভাবে আঁকবো। সো আমাদের অনেক সময় কোনো এডিশনাল কি লাগতে পারে, আমাদের গ্রিড ড্র করা লাগতে পারে, সেটা আমি ড্র করে দেখাচ্ছি। তার আগে আরেকটা কাজ হচ্ছে, এই যে আমি স্ল্যাবটা আঁকছি তাকে মেশ করে নিতে হবে। ওকে, মেশ মানে কি, এক কথা যদি বলি যে সেই জিনিসটাকে মানে এই জিনিসটা অ্যানালাইজ করার সময় সেই স্ল্যাবটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে নেবে, মানে ফাইনাল এলিমেন্ট অ্যানালাইজ যারা করছে তারা বুঝবে। সো জাস্ট আপনি মেশ করতে হবে, এটাই আমার মাথায় রাখেন আর কি। মেশ না করলে রেজাল্টে কিছু একটা আসতে পারে আর কি, পুরোপুরি অ্যাকুরেসি আসবে না। যত বেশি মেশ মানে কি ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে আর কি, আর যত বেশি মেশ করুন তত বেশি অ্যাকুরেসি আসবে। আর সমস্যা হচ্ছে মেশ করলে কি হবে, মেশ করে আমার রানিং টাইম বেড়ে যাবে। তো এই মেশ কিভাবে করতে হয়, এই যে অ্যাসাইন থেকে শেল, কারণ আমরা স্ল্যাবটাকে শেল হিসেবে ধরে নিই, ঠিক আছে। শেল থেকে এই যে দেখেন ফ্লোরোটমস, তার আগে আরেকটা কাজ হচ্ছে যে আমরা যে স্ল্যাব গুলো প্রত্যেকটা স্ল্যাবকে আগে সিলেক্ট করতে হবে। তো এখন সিলেক্ট তো আপনারা মনে করেন যে এভাবে ম্যানুয়ালি করতে পারেন, ধরে ধরে একটা একটা এরকম করে করে স্ল্যাব গুলো সিলেক্ট করতে পারেন। এরকম করতে করতে অপশন ভুলেই আবার একটা বিমও সিলেক্ট হয়ে যেতে পারে, তাই না, একটু ঝামেলা হতে পারে। তো সেই জন্য আমরা আরেকটা জিনিস শিখবো কিভাবে সিলেক্ট করতে হয়। এই সিলেক্ট অপশন থেকে সিলেক্টে যাবেন, দেন প্রপার্টি থেকে সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন, স্ল্যাব না, তো স্ল্যাব সেকশনের প্রপার্টিতে যাবেন, সেখান থেকে 6 ইঞ্চি স্ল্যাব যেটা আছে তাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে, দেখেন এখানে লেখা আছে 5 শেল সিলেক্টেড, মানে সবগুলা এই যে রাইট সাইডে 3D দেখা যাচ্ছে আমার স্ল্যাব গুলা সিলেক্ট হয়ে গেছে, এবং আমার লেফট কর্নারে লেখা আছে 5 শেল সিলেক্টেড। দেন ক্লোজ করে আপনি অ্যাসাইনে যাবেন, অ্যাসাইন থেকে শেলে যাবেন, শেল দেখে দেখেন ফ্লোর অটোমেশ অপশনে ক্লিক করবেন। করার পরে ডিফল্ট যেটা সেটা দরকার না, আমরা অটো কুকি কাট যেটা সেটা করবো, সবগুলো উঠে দিয়ে ফার্দার মেশ ওয়াইড মিডে সেটা করে দেবো কত, 12 ইঞ্চি বা 12 ইঞ্চি করতে পারে, বা 24 ইঞ্চি বা 24 ইঞ্চি করতে পারে, আপনার যেটা ই হয় আর কি। দেন ওকে দিয়ে অ্যাপ্লাই দেন, দেন ওকে, দেখেন এখানে কি লেখা আসছে, কুকি কাট লেখা চলে আসছে, মানে প্রত্যেকটা ফ্লোর আমার মেশ করা হয়ে গিয়েছে। এখন আমরা শিখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা স্টিয়ার কেও ড্র করতে হয়। দেখেন আমার কিন্তু 1 স্টোরি করা আছে, খেয়াল রাখেন কিন্তু স্টুডিও থেকে সিঁড়ি আঁকতে হলে আমার কোথা থেকে আসতে হবে, এই গ্রাউন্ড ফ্লোরে আসবেন। তাহলে এই সিঁড়িটা কোথায় থেকে শুরু হবে দেখিয়ে আগে আমরা, যে 6 ফিট দূরে সিঁড়িটার স্টিয়ার কেস রাখতে হবে, তাই না। তো এখন আমাকে আগে 6 ফিট স্টিয়ার কেসটাকে আমি বানাইতে হবে। ড্র অপশন থেকে যাবেন, ড্র গ্রিডস, দেখেন আমি আবার বলতেছি আর গ্রিড ড্র করতে হবে, কারণ আমাদের ইতিহাসে কাজ করতে গ্রিডে কাজ করতে হবে। ড্র গ্রিডস, এই দিকে একটা আমার গ্রিড আঁকতে হবে, কত ইঞ্চিতে, 6 ফিট। তাহলে এখানে দেখেন অফসেট কত আছে, 0, তাহলে 6 ফিট মানে কত ইঞ্চি, 12 ইঞ্চি। 6 × 12, তাহলে 12 ইঞ্চি, সরি 6 ফিট মানে হচ্ছে 72 ইঞ্চ। ওকে, তো 72 ইঞ্চির একটা আমি গ্রিড অফসেট করবো, এখান থেকে ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা আমার কি হয়েছে, এই পয়েন্টে আমি একটা ক্লিক করছি, এবারে ক্লিক করছি, কি 72 ইঞ্চ দূরে একটা অফসেট হয়েছে, তাই না।
সিমিলারলি ওই কলাম থেকে আমি 72 ইঞ্চি দূরে একটা অফসেট করব। তো এই অফসেট করার সময় দেখেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার সময় সে ডান দিকে গেছে, তাহলে এখন আমি লেফট সাইডে আসবো, তাহলে কোন দিকে ক্লিক করবো, নিচ থেকে উপরে ক্লিক করবো, তাহলে সে 72 ফিট নিচে আসছে, তাই না? তাহলে এখন হচ্ছে আমার এই মধ্যখানে স্পেসিংটা কত, তাহলে আমি যদি হিসেব করে বলি যে মধ্যখানে স্পেসিং কত, 6 ফিট 6 ফিট চলে গেল, ছিল কত ফিট দেখেন তো, এটা ছিল 20 ফিট, তাহলে 20 থেকে 12 গেলে মধ্যখানে দেখতেছে 8, যদি এখানে 8 ফিট নিচে দেখাচ্ছে এটা 8 হবে আর কি, ওকে। সো এখন আমার স্টেয়ার কেসটা আছে 8-এ, আর স্টেয়ার তো দুইটা, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, তাহলে একটা যদি উঠতে হয় একটা যদি নামতে হবে, তাহলে 8 ফিটে 2 ভাগ করে দেন, কত হবে 4 4, তাহলে 4 বার 48, তাহলে আমরা 48 আর একটা অফসেট নিব মানে 48, তাহলে এখানে একটা ক্লিক এন্ড এখানে একটা ক্লিক, তাহলে আমার স্টেয়ারটা হয়ে গেছে। এখন স্টেয়ার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি তো স্টেয়ারের এখানে একটা ল্যান্ডিং আছে, এখানে একটা ল্যান্ডিং আছে, ওই ল্যান্ডিং নিয়ে আমার মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে এই ল্যান্ডিংটা নিয়ে। এই ল্যান্ডিংটা কত, সাধারণত ল্যান্ডিং 4 ফিটে দিতে হয়, সে 4 ফিটে ল্যান্ডিং হলো 4 বার 48, তাহলে এখান থেকে আপনি এই অপশন থেকে এই অপশন সিলেক্ট করেন। আচ্ছা মনে করেন ভুলে আপনি এখানে না সিলেক্ট করে এইখান থেকে এইখানে সিলেক্ট করছেন, লাইনটা তো পিছিয়ে চলে গেছে, তাহলে তো হইলো না, তাহলে আপনি আবার এখান থেকে দেখেন রিডু আছে, হ্যাঁ আন্ডু আছে, হ্যাঁ এই আন্ডু করে নেবেন, ওকে। আন্ডু গ্রিড অবজেক্ট করলাম, এটা চলে গেছে, তাহলে আমি দেখেছি এখান থেকে দিলে পিছনে নিচ দিকে যায়, তাহলে আমি এই পাশ থেকে দিলে উপর দিকে যাবে 4 ফিট, ঠিক আছে। 4 ফুট উপর দিকে গেল, এখন আমার স্টিয়ারের লেন্থ কত হবে বা কতটুকু কতটা ধাপ দিতে হবে, তা আমরা জানি যে আমাদের ফ্লোর হেড কত হচ্ছে 10 ফিট, তাহলে 5 ফিটে সে অর্ধেক উঠবে, বাকি 5 ফিটে সে অর্ধেক উঠবে, তাহলে 5 ফিট যদি হয়, রাইজ হচ্ছে 6 ইঞ্চি, তাহলে 5 × 12 / 6, তাহলে আমার 10টা স্টেপ লাগবে, তাই না, বা 10টা আমাদের কি বলে এটা ট্রেড লাগবে, স্টেপ তো বুঝেনি, হ্যাঁ যেখানে মানুষ পা ফেলে যায় আর কি। 10টা স্টেপ যদি লাগে, আমরা সাধারণত যে কোড আমাদের রিকমেন্ড করে 10 ইঞ্চি করে, যাতে আমরা প্রতিটা স্টেপ দেই আর কি। 10 ইঞ্চি করে যদি স্টেপ দেয়, 10টা স্টেপে কত আসতেছে 100 ইঞ্চ, তাই না? তাহলে এইখান থেকে আমাকে 100 ইঞ্চ সামনে আমার স্টেপ গুলো শেষ হবে, তাহলে এখান থেকে আমি 100 ইঞ্চ দিয়ে দিলাম, ক্লিক করলে এখানে একটা অপশন, দেন এখানে একটা অপশন, 100 ইঞ্চ দূরে আমার স্টেপ হয়েছে, তাই না? এরপরে আমার এখানে কি আছে, এরপর আমার এখানে দেখেন এখান থেকে আবার আমার 4 ফিট একটা আমাকে ল্যান্ডিং রাখতে হবে, তাই না? কিন্তু আমার যদি এখানে লিফট আছে, সো লিফটের জন্য ল্যান্ডিং জায়গা, এই পুরো জায়গাটা আমি ল্যান্ডিং হিসেবে এখানে ইউজ করবো আর কি। তো আপনাদের ডিজাইন অনুযায়ী যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আপনারা করতে পারবেন, ওকে। সো এবার আমরা তো সিঁড়ি আঁকবো, তাহলে সিঁড়ি বলছি যে আমরা, তাহলে আমি এখান থেকে দেখেন সিলেক্ট অপশন ক্লিক করে রিডিও করে নিলাম। আচ্ছা এখন আমার এখানে সমস্যা হচ্ছে, সিঁড়িতে 5 ফিটে গিয়ে একটা ল্যান্ডিং পাবে, দেন আবার 5 ফিটে গিয়ে আসবে, তাহলে আমাকে উঠতে হবে কোথায়, আমার একটু খেয়াল রাখতে হবে আমি কোন জায়গায় আসতে হবে, আমি আমি কোন জায়গায় দেখাচ্ছি, 3D তো আমার কাছে নাই। মনে করেন এই যে আমাদের স্টেয়ার, তাই না, আচ্ছা বিল্ডিং এ আপনি এইভাবে উঠেন, তাই না, তো উঠলে কিন্তু প্রথম আপনি এই জায়গাতে আসবেন, দেন পরের এটা এইভাবে যদি আপনি উঠা শুরু করেন, খেয়াল করেন বিল্ডিং এর আপ এবং ডাউন খেয়াল রাখতে হবে যে কোন আপনি কোন দিক থেকে ক্লক ওয়াইজ যাবেন কেন ক্লক ওয়াইজ যাবেন, ডিপেন্ড করতে কোথায় যাচ্ছেন। এখন মনে করেন একজনকে আপনি এখান থেকে অ্যাক্সিডেন্ট গেট থেকে ঢুকে সিঁড়ি পাইলো এইভাবে, তো এইভাবে গেলে সে এখানে ল্যান্ডিং, দেন এখানে আসতেছে, কিন্তু তার আগে তো এখানে আসা না, সেটা আসতে হবে এখানে, তাহলে এইভাবে আপনি তাকে উঠাতে পারবেন না, তো রাইসটা কিভাবে উঠাতে হবে, তাহলে আপনি তাকে এইভাবে উঠাতে হবে, এদিক থেকে তাকে উঠাবেন, সে এদিক থেকে আসবে এসে এদিক থেকে উঠবে, তাই না, এখানে সে ল্যান্ডিং করবে, দেন এখানে ব্যাক করে সে ফার্স্ট ফ্লোরে চলে আসবে, তাহলে এইভাবে আসতে হবে সিঁড়িটা, ঠিক আছে। তাহলে এখান থেকে সেটা উঠবে, উঠে ঘুরে সে এভাবে আসে, দেন সে আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরটা পাবে, তাই তো। তাহলে আমাকে উঠাতে হবে কোন পাশ থেকে, এইভাবে উঠাতে হবে সিঁড়িটা, খেয়াল রাখতে হবে। ফার্স্ট জিনিসটা হচ্ছে এটা, আর সেকেন্ড হচ্ছে আমার তো 5 ফিট, এই ল্যান্ডিংটা কোথায় পাবো আমি 5 ফিট হাইটে, তাই না। তাহলে এই 5 ফিট হাইটে যাওয়ার পর সে একটা ল্যান্ডিং পাবে, দেন সেখান থেকে সিঁড়িটা আবার উপর দিকে উঠবে, তো এই 5 ফিট হাইটে আমাকে তাকে একটা তাহলে এলিভেশন তাকে দিতে হবে। তো এটা কিভাবে করি আপনি একটু দেখেন, স্টেয়ারটা একটু ডিজাইন করা মানে ডিফিকাল্ট না, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনার। তো আমি কিন্তু প্রথম কাজে স্টেয়ার কেসটা ডিজাইন করছি, এখন আমি করবো স্টেয়ারটা কোন প্লেনে আমি আঁকতেছি একটু খেয়াল করবো, 1 নাম্বারে সে উঠবে, তাই না, আমার স্টেয়ারটা উঠবে কিভাবে, সে এইভাবে উঠতেছে, তাই তো। তাহলে এইভাবে যদি উঠে, তাহলে আমার প্ল্যানে খেয়াল করেন, তাহলে প্ল্যানে সে এই বড় 5 নাম্বার যে রো আছে সেখান থেকে উঠে 4 নাম্বারে আসবে, তাই না। তাহলে 4 নাম্বারে এসে কি একটা ল্যান্ডিং পাবে, ল্যান্ডিংটা কার কোন বিমের উপর দাঁড়াচ্ছে, 1 নাম্বার বিম না, তো 1 নাম্বার বিমের আপনি এলিভেশনে যাবেন, তাহলে এখান থেকে এলিভেশন, এই যে এখানে দেখেন এক, এখানে বলছে নিচে এক, তো দুইটা দুইটা এক আছে, আমি কোন এক নিব সবসময়, আমি কোনটা শুরু এই প্রথমে একগুলো হচ্ছে বড়গুলো শুরুর একগুলা, আর পরের গুলো হচ্ছে আমি যেগুলো আঁকছি আর কি পরবর্তীতে ড্র বিট দিয়ে এগুলো আর কি, এগুলো আমার নাম প্রথমে একে যাবে, এই যে এই একটা হচ্ছে এটা, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, তো দেখেন আমি 1 নাম্বারে চলে আসছি। এখন আমার এই দেখেন এই যে দেখাচ্ছে এটা আমার, এই যে আমি স্টেয়ার কেসটা ডিফাইন করছি। এখন আমার তো স্টেয়ারটা কত ফিট উঠবে 5 ফিট, তাই না, তাহলে আমি এখান থেকে আবার ড্র দিব, ড্র প্লেনসে যাব, ওকে। কত ফিটে উঠবে, 5 × 12 = 60, 60 ইঞ্চিতে সে যাবে, তাই না। তো এখান থেকে এটা সেটা ক্লিক করলে হবে, তো 60 ইঞ্চির একটা গ্রিড আমার চলে গেছে, দেন আমি আবার আগের ফ্লোরে ব্যাক করবো,
স্টুডিও ওয়ানে চলে যান বা গ্রাউন্ড লেভেলে চলে যান। ওকে, গ্রাউন্ড লেভেল থেকে এবার স্টেয়ার আঁকা শুরু করেন। স্টেয়ার আঁকার জন্য কি হবে, স্টেয়ার আঁকতে সবসময় 4 পয়েন্ট স্ল্যাব দিয়ে, ওকে, ড্র ফ্লো যেটা আছে 4 পয়েন্টে ক্লিক করবেন। আবার 6 ইঞ্চি স্ল্যাব আছে, অনেক সময় আমরা কি করি স্টেয়ারে আসলে 8 ইঞ্চি থিকনেসের স্ল্যাব দিয়ে আর কি। তো যেহেতু আমি সেকশন ডিফাইন করে আমি 6 ইঞ্চি যদি করে নিলাম আর কি। ওকে, আচ্ছা করে নিচ্ছি, আপনাদের জাস্ট 1 মিনিট লাগবে। আমি সেকশনটা করে নিচ্ছি আলাদা করে, স্ল্যাব সেকশন কপি জাস্ট ফর স্টেয়ার we use 8 inch slab, so write 8 inch, okay, 8 inch, so এখানে জাস্ট 6 কে 8 করে দিলে হবে। ওকে, জাস্ট করা হয়ে গেছে গা। দেন ওকে, দেন এখানে থেকে আমরা স্ল্যাবটাকে 8 ইঞ্চি স্ল্যাব নিব স্টেয়ারের জন্য। এইখানে একটা ক্লিক করেন, দেখেন আমি একটু একটু মনে খেয়াল করেন, এইখানে একটা ক্লিক করলাম। দেন এইখানে ক্লিকটা কোন দাগে শেষ করছি, 2 নম্বর দাগে না। এবারে আপনি জাস্ট উপরে দেখেন এই যে আপ মুভ আপ ইন লিস্ট, যদি ক্লিক করবেন, করার পরে আপনি কোথায় আছেন, রেফারেন্স ওয়ানে চলে আসছেন। এখানে গিয়ে এই বড় যে দাগের উপর 2 নম্বর দাগের উপর আমি ছিলাম, সেই 2 দাগের উপরে এই জায়গাটা ক্লিক করবেন ঠিক, আর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্কেপ বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার এলিভেশনে সিঁড়ি একটা দেখাচ্ছে, তাই না, প্লেন এটা দেখাবে না। ওকে, দেন এই জায়গাতে আপনার কি আছে, একটা ল্যান্ডিং আছে, ল্যান্ডিং এ ড্র করে ফেললে আবার 2 পয়েন্ট, এখানে আপনি 2 পয়েন্ট ইউজ করতে পারেন, যেহেতু এখানে প্ল্যানের উপরে আসি। 2 পয়েন্ট ইউজ করে আমি ল্যান্ডিংটা এখানে ড্র করছি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো বিম নাই, তো একটা বিম আপনি দিয়ে দেন এখানে, এই কলাম থেকে এই কলামে যদি স্টেয়ার যাবে বিম দিয়ে দেন। ওকে, বিম দিয়ে দিলাম, তাহলে একটা বিম এখানে হয়ে গেল। দেন হচ্ছে এবার আমি উপরের দিকে উঠবো, তাই না, আবার 4 পয়েন্ট ক্লিকে যাব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেন কি করবেন, এখানে আমি ক্লিকটা শেষ করছি, কথা খেয়াল করে মধ্যখানে দাগের উপর কিন্তু, ওকে, বুলো আপনি ওই জায়গায় যাই না, মধ্যখানে দাগের উপরেই থাকেন। দিয়ে আপওয়ার্ড লিস্ট যান, স্টুডিও ওয়ানে চলে আসছেন। স্টুডিও ওয়ান আসার পর এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে স্কেপ বাটন ক্লিক করে দেখেন আপনার স্টেয়ার হয়ে গেছে। স্টেয়ার হয়ে যাওয়ার পরে এই মধ্যখানে জায়গাটা খালি রাখা যাবে না, ওই তো স্ল্যাব দিয়ে দিতে হবে। এখানে স্ল্যাব দিয়ে দেন, একবার এখান থেকে ধরে 2 পয়েন্ট ক্লিকে চলে যান, সমস্যা নেই। 2 পয়েন্ট ক্লিক থেকে এখান থেকে ধরে এখানে সুবিধার জন্য আমি এখানে একটা দিতেছি, আর এখানে একটা দিতেছি, আবার এখান থেকে এইখানে দিতেছি একটা, এখান থেকে এখানে ইউজ করতে। আপনার যদি কোনো সমস্যা না হয় আপনি এখানে বিম ইউজ করতে পারেন। আমি সাধারণত সিরিজ জন্য অনেকে আবার এখানে আর এক্সট্রা বিম ইউজ করে, আমি করি না আর কি, বাট করা যাইতে পারে, সমস্যা নেই। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে সবসময় 1:3 দেওয়া, কিন্তু খেয়াল করেন এই যে সিঁড়ি আঁকা কিন্তু 1:3 দিয়ে, অল স্টোরি দিবেন না, মান হয়ে যাবে। এবার আসবো আমরা, আমাদের সিঁড়ি আঁকা শেষ, এখন সিঁড়িটা আমরা আঁকা হয়েছে কিনা আপনি দেখতে পারেন, এখানে সমস্যা নেই। জাস্ট 3D তে ক্লিক করেন মাউস করে, স্ক্রল দেখেন এই যে সিঁড়িটা হয়েছে কিনা, ক্লিক করে আসেন, এই যে দেখেন সিঁড়িটা ঠিক আছে কিনা, এই যে এভাবে ঘুরে দেখেন, এরপর থেকে দেখেন, যেভাবে ইচ্ছা আপনি দেখতে পারেন। ওকে, স্ক্রল করবো, দেখবেন সিঁড়ি ঠিক আছে। ওকে, আমার মনে হচ্ছে সিঁড়ি একদম ঠিক আছে, তাই না, এরকম সিঁড়ি হয়। ওকে, তো ঠিক আছে, এবার আসলে শেয়ার ওয়ালটা কিভাবে দিব সেটা সবই ইম্পর্টেন্ট। ওকে, সো শেয়ার ওয়ালটা দিব কিভাবে, তো শেয়ার ওয়ালটা দেখি, ডাইমেনশন দেখে আসি, শেয়ার ওয়ালটা কোথায় আছে, বলে 6.5 ফিট দূরে, তাই না, আমার প্ল্যানের থেকে খেয়াল করেন 6.5 ফিট দূরে আছে, তাই না, শেয়ার ওয়ালটা 6.5 ফিট দূরে, 8 ফিট বা 8 ফিট থেকে শেয়ার ওয়াল আছে। সো আমি আবার ড্র গ্রিডে দিব, ড্র গ্রিড থেকে আমি কোন প্লেনে আছি এটা খেয়াল করতে হবে। এই যে শেয়ার ওয়াল আঁকার সময় আবার অল স্টোরি করতে হবে, ওকে, মাথায় রাখবে। শেয়ার ওয়াল একটা পিলারের মতো কাজ করে, সো এখানে অল স্টোরি দিয়ে কাজ করতে হবে সবসময়। কলাম ড্র করার সময় অল স্টোরি, বিম ড্র করার সময় অল স্টোরি, এগুলো মাথায় থাকে আপনাদের, হ্যাঁ। সো এরপর আমরা কোন ফ্লোরে চলে যাবো, যে কোনো ফ্লোরে থাকতে অল স্টোরি দিলে আপনি যে কোনো ফ্লোরে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো গ্রাউন্ড ফ্লোরতে কাজ করি, এটা ভালো লাগবে আর কি। সো এখান থেকে আমি প্রথম করবো কি, আগে আমাকে গ্রিড আঁকতে হবে, তাই তো, তাহলে ড্র গ্রিডে যাব, ড্র গ্রিড, সাড়ে এই কলাম থেকে, এই যে কলাম আছে সেই কলাম থেকে 6.5 ফিট দূরে আমার শেয়ার ওয়ালটা দিতে হবে, তাই না। তাহলে আমি 6.5 ফিট মানে কত ইঞ্চি বলেন তো, 6.5 গুণ হচ্ছে 12, 78 ইঞ্চি, তাই না, 78 ইঞ্চ দূরে আমি যাব। এখানে একটা ক্লিক করেন, 78 ইঞ্চ দূরে আমরা একটা ক্লিক করছে, আবার এখানে একটা ক্লিক, সরি এখানে ভুল চলে গেছে। আমি এরপরে কত, এই গ্রিড থেকে কত 8 ইঞ্চি আমি রিড আন্ডু করে নিলাম। তো এখানে কত 6.5 ফিট দূরে গেল। এরপর আমার শেয়ার হলো কত ইঞ্চি, কত ফিট, 8 ফিট, 8 ফিট মানে কত, 8 12 96, 96 ইঞ্চ। তাহলে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, তাহলে আমার শেয়ার ওয়াল হচ্ছে, আবার ওইদিকে কত ইঞ্চি যাবে শেয়ার ওয়ালটার, উইথ তো আবার কত ইঞ্চি, 8 ইঞ্চি। তাহলে এখান থেকে 8 ফিট, সরি, এখানে এই গ্রিডের এই পয়েন্টে ক্লিক করবেন, আর
এই পয়েন্টে ক্লিক করলে গেছে কিন্তু, হ্যাঁ তাহলে আমার স্টিয়ারের যে গড়টা মানে শেয়ার ওয়ালা যে কেসটা আমার আঁকা হয়ে গেছে। আর শেয়ার ওয়ালা আঁকার জন্য কি যাবো, এই যে ড্র ওয়াল, দেখেন ড্র ওয়াল অপশনে সে ওয়াল টেন সিলেক্ট করাই আছে। এখানে নর্মাল অফসেট যেটা আছে এটা শূন্য করে দিবেন। একটু আগে আমি গ্রিড আঁকছিলাম সেটা কিন্তু ডিফল্ট এখানে নিয়ে আনিছি। ওকে, এই প্লেন অফ নর্মাল অফসেট আমি শূন্য করে নিচ্ছি। কেন এখানে শূন্য করতে হয়েছে, কারণ আমি একটু কিন্তু গ্রিড আঁকার সময় 96 দিয়ে রাখছিলাম, সেজন্য অটোমেটিক্যালি 96 দিয়ে আনিছি। ওকে, সো এখানে ড্র ওয়াল দিবেন, দিয়ে জাস্ট গ্রিড পয়েন্ট গুলো ক্লিক করলে এখানে একটা ওয়াল, ওই যে দেখতেছেন, হ্যাঁ হয়ে গেছে গা। আবার এখান থেকে এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল। এবার আসেন এইখানে দিব কি না, না এখানে দিব না, কারণ আমাকে লিফটে ঢুকতে হবে। তাহলে ঢুকতে হলে আমরা সাধারণত লিফটে ধরে থাকি 4 ফিট থাকি, তাই না? তাহলে 2 ফিট 2 ফিট ওয়াল হবে আর 4 ফিট খালি থাকবে। তো আমাকে আবার গ্রিড ড্র করতে হবে। তাহলে ড্র গ্রিডে যাবো, তাহলে 24 ইঞ্চি দুইটা আমি গ্রিড আঁকবো। ঠিক আছে, 24 দিলাম। এখান থেকে 24, এইখান থেকে 24, সরি ভুল হয়েছে, এটা আমি আবার আমি করে দিলাম, ওদিকে চলে গেছে। হ্যাঁ, তো আমি খেয়াল রাখবো যে কোন পাশে ক্লিক করলে আমি অভ্যস্ত হয়ে যাবেন করতে করতে। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এই বাকি দুই পাশে কিন্তু আমার কি হবে, শেয়ার ওয়াল হবে। তাহলে এখানে আমি ক্লিক করলাম, এখানে এখানে অফসেট হয়ে গেছে কেন, ওই যেই আবার খেয়াল করেন অফসেট 24 ইঞ্চি করা ছিল, সো এটা আমি আবার রিডিউ করে দিব, আন্ডু করে দিব। আন্ডু করে আমি আবার ওয়াল ক্লিক করব, 24টাকে শূন্য করতে হবে, কারণ আমি তো 24 ইঞ্চি অফসেট করছি, তো এই জন্য এটা চলে আসে ডিফল্ট। এখান থেকে 24, আবার এইখান থেকে কত কম সমস্যা হয়েছে নাকি, আবার রিডিউ করেন একটু। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে আবার ওয়াল দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 24 করে নিলাম। ওকে, এখন আসেন আমার লিফটের হাইট কত হয়। দরজা তো পুরো দিয়ে থাকবে না, 7 ফিট মতো দরজার হাইট থেকে বাকি 3 ফিট হাইট থাকবে না। তাহলে এখন আমরা এই জিনিসটা এখন কোন গ্রিডে আমার দরজাটা আছে, 2 নাম্বার গ্রিড, তাই না? এলিভেশন দিয়ে 2 নাম্বার গ্রিডে চলে যান কষ্ট করে একটু। 2 নাম্বার গ্রিডে দেখেন এখানে দরজার, সরি, এলিভেশন টু, এলিভেশন টু, আচ্ছা এলিভেশন টু তে গেলাম। দেখেন এখানে আমার লিফটটা দেখাচ্ছে, তাই না? এখানে দুই পাশে মধ্যখানে দরজা, দরজা তো 7 ফিট হয়, কিন্তু এখন আমার দরজা তো পুরাটা হয়ে আছে। তাহলে আমাকে আবার কি করতে হবে, ড্র থেকে ড্র প্ল্যানসে যাইতে হবে, সেখান থেকে আগে 7 ফিট দরজার জন্য অফসেট করে নিতে হবে। 7 12 কত হয়, 84, তাই না? এই 84 ইঞ্চির একটা আমি অফসেট করে নিব আবার এখান থেকে। 84 হয়ে গেছে গা। সো আবার আমি এখানে, এখন তো দেখেন ওয়াল অপশনটা আর নাই কিন্তু। তাহলে আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের ওই যে আমাদের যে স্ল্যাব আছে, স্ল্যাব অপশনে ক্লিক করতে হবে। সেখানে প্রপার্টি থাকবে কি, ওয়াল প্রপার্টি। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার আমরা পুরোটাই ওয়াল নিব, নিয়ে এই যে জায়গা থেকে 2 পয়েন্ট ক্লিকে নিলে ভালো, 4 পয়েন্ট ক্লিকে নিব না। তো দেখেন প্রপার্টি 10 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, সমস্যা নেই। যেহেতু আমরা এলিভেশনে কাজ করতে, সেই জন্য আমাদেরকে কাজ করতে হয়েছে। ওকে, একটা কথা আছে, গ্রাউন্ড ফ্লোরে কি আর মানুষ ঢুকবে নাকি, যেটা তো হচ্ছে ফাউন্ডেশন থেকে উঠছে না, ফাউন্ডেশন দিয়ে আর কেউ ঢুকবে না, তাই না? তাহলে এই জিনিসটা আমাকে পুরাটা ফিল করে দিতে হবে। তা আমি এখান থেকে আবার 1:2 দিয়ে অপশনে যাব, এটাকে যেটা আছে ডিলিট করব, করে এটাকে আমি পুরোটাকে ওয়াল দিয়ে দিব, নিচে তো আর মানুষ ঢুকবে না, তাই না? নিচেটা পুরোটাকে আমি, আচ্ছা নিচে আবার আপনার রাখতে পারেন, নিচে আবার যে অনেক সময় বিভিন্ন ধরনের মেকানিক্যাল কোনো কিছু করতে হইলে নিচে কাজ টাজ করতে হইতে পারে লিখতে, তাই না? সো তোর নিচে থাকুক ফাঁকা, এটাই ভালো, কারণ যেহেতু এখানে আমাদের মেশিনারির কিছু জব থাকতে পারে। ওকে, এখন আছে ওয়ালটাকে আমাদেরকে ই করতে হবে, তারকে আমাদের ইটিএফস কে বলে দিতে হবে যে সে কি হিসেবে কাজ করে, কারণ এই ওয়াল তো দুইটাকে কাজ করতে পারে। এখন স্প্যান্ডাল, স্প্যান্ডাল হচ্ছে সেই সকল মেম্বার যারা শুধুমাত্র বেন্ডিং নিতে পারে। ওকে, তারা কোন তাদের মধ্যে বাকলিং আসবে না। এক, যেমন ফ্রেম একটা স্প্যান্ডাল মেম্বার, বিকজ সে কি সবসময় কি করে, সে আমাদের মুভমেন্ট ক্যারি করে, সে কিন্তু আপনার কম্প্রেসার এটা ডেভেলপ হয় না, সে নিতে হচ্ছে পারে না। আর আমাদের কলাম হচ্ছে কি, একটা কলাম হচ্ছে আপনার একটা পিয়ার মেম্বার বলতে পারেন। পিয়ার মেম্বার কারা, যাদের মধ্যে বাকলিং হইতে পারে, বাট তারা ব্যান্ডিং এ খুব উইক, বাট তারা কম্প্রেশন ভালো নিতে পারে। সো আমার এই যে ওয়ালটা আছে না, এগুলি কিন্তু পিয়ারের মধ্যে কাজ করে, তাই না? তো এগুলি আমার যে ইটিএফস তাকে বলে দিতে হবে তুমি এগুলি পিয়ার হিসেবে কাজ করো। তো কিভাবে করবো, তুমি এখান থেকে আপনি অ্যাসাইনে যাবেন, অ্যাসাইন থেকে এই শেল অপশনে আসবেন, শেল থেকে দেখেন পিয়ার লেভেল, তাহলে এটাকে আমি পিয়ার লেভেল করে দিব, P1 অ্যাপ্লাই করে দিব। তাহলে এইগুলো ওয়ালগুলো আমার পিয়ার হয়ে গেছে, তাই না? কিন্তু এইটা তো স্প্যান্ডার হিসেবে কাজ করবে, ভীমের মতো কাজ করবে, সেজন্য ডিফাইন থেকে অ্যাসাইন থেকে শেলে যাবেন, শেল থেকে স্প্যান্ড্রাল অপশন লেভেল S1, এই দুটোকে বলে দিবেন। ওকে, সিমিলারলি আমাদের আরো 4টা ওয়াল আছে, সেগুলো পিলারের মধ্যে কাজ করবে। তো সেজন্য আপনি এখানে ক্লিক করে করে যান, দেখেন কোথায় পাইতেছেন কিনা, পাবেন আশা করি। এই যেখানে আর দুইটা আছে, তাকে আমরা কি করে সিলেক্ট করে তাদেরকে আমরা বলবো তোমরা হচ্ছে কি
তোমরা হচ্ছে পিয়ার, শিল থেকে এই যে পিয়ার লেভেল, ওদেরকে বলুন তুমি হচ্ছে পিয়ার, অ্যাপ্লাই করে দেন। আবার দেখি দুইটা ওয়াল আমাদের আরো বাকি আছে, এই জন্য আরো দুইটা ওয়াল আছে, তাদেরকে সিলেক্ট করতে হবে, করে তাদের বলতে হবে কি তোমরা হচ্ছে পিয়ার, তোমরা কি বাকলিং নিয়ে কাজ, তোমাদের বাকলিং আসতে পারে। ওকে করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আর একটা আমার বাকি আছে, আর একটা কোথায় আছো ভাই? তাহলে আশা করি সবগুলা, হ্যাঁ মোটামুটি আমার সবগুলোর মধ্যে দেওয়া এই করা হয়ে গেছে। আর আরেকটা আসতেছে না, কারণ আমি এখন প্ল্যানে গেলে বুঝতে পারবো আসলে। এদের প্ল্যানে চলে যাই, দেখি পিয়ার লেভেল কোথায় কোথায় গেছে। স্যার ওইখানে কেমন গেছে? প্ল্যান তো এখানে আসবে, G1 প্ল্যান, ওকে। সো এখানে প্ল্যানে গেলাম, এই একটা আবার দেখেন আমার কোনো ই হয় না, এখানে 3D দিয়ে দেই, ওকে। এই জায়গাতে খেয়াল করুন আমার কোনো লেভেলিং মানে P1 আছে, কিন্তু এখানে কোনো লেভেলিং আসে না। তো সেই জন্য কি করতে হবে? সেটার জন্য কিছুই করতে হবে না, জাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে অল অপশন, অল স্টোরি ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন, করে অ্যাসাইন থেকে শেল, শেল থেকে পিয়ার লেভেল P1 দিলে অ্যাপ্লাই, ওকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি এখন শেয়ার ওয়াল আঁকাও শেষ। শেয়ার ওয়াল আঁকার সময় কি জিনিস মাথায় রাখতে হবে? আমি প্রথমে বলি, আরেকটু রিপিট করে দিচ্ছি। শেয়ার ওয়াল এবং স্টেয়ারের জন্য প্রথমে কিন্তু আমি কোনো গ্রিড আঁকছি না। পরবর্তীতে আমি প্রথম বিম কলম ড্র করার পরে আমি এবার শেয়ার ওয়াল এবং আমার যে স্টেয়ার কোথায় আছে সেটা দেখে নিলাম যে এটা 8 সেকেন্ড যে আমার গ্রিড আছে তার পাশে আছে, তার ডিস্টেন্সটা কত, মনে করেন 6 ফিট দূরে আছে স্টেয়ার। আবার স্টেয়ারের যে স্টেয়ার কেসের যে উইথ সেটা হচ্ছে 8 ফিট। তো আমি কি করছি, এখান থেকে ড্র অপশন থেকে ড্র গ্রিড দিয়ে এই গ্রিড গুলো আগে এঁকে নিছি, দেন সেখানে আমি স্টেয়ার ড্র করছি, ঠিক আছে। এবং শেয়ার ওয়ালও সেম ভাবে আমি গ্রিড ড্র করে করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইমেল দেওয়া থাকবে, ইউ ক্যান টেক্সট মি এনি টাইম, ওকে। দেন হচ্ছে আপনার এখানে আমাদের শেয়ার ওয়াল আঁকা শেষ, আঁকা শেষ, ওকে। এখন আমাদের নেক্সট আমাদের দেখি কি কি করার ছিল। তাহলে আমরা এখানে রিকোয়ার্ড কোড দেখলাম, সিম্পল মডেলিং করলাম, স্টার মডেলিং করলাম, শেয়ার ওয়াল মডেলিং করলাম, ঠিক আছে। এখন আসেন আমাদের লোড অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখবো এখন। হ্যাঁ, তো লোড অ্যাসাইনমেন্ট করার আগে আমাকে লোড ডিফাইন করতে হবে। ডিফাইন লোড প্যাটার্ন, কি কি লোড আমাদের এখানে বিল্ডিং আসতে পারে। প্রথম হচ্ছে ডেড লোড, ঠিক আছে। তারপরে কি আসতে পারে, ডেড লোড তো সেলফ ওয়েট, সেটা সে নিয়ে নিবে। আমাদের হচ্ছে ফ্লোর ফিনিশ, তাই না, ফ্লোরে এটা কি হয় আমাদেরকে, ফ্লোর ফিনিশ লোড দিব, আমি সরি ডেড লোড, আচ্ছা সমস্যা নেই, ডেড লোড দেখি আবার আমি, ডেড লোড, ডেড লোড দিলে মনে করে দিলাম, ওকে। অ্যাড নিউ লোডে ক্লিক করবো। অ্যাড নিউ লোডে ক্লিক করার আগে এখানে দেখবো কি ফ্লোর ফিনিশ লোড, তাই না, এফ 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 অ্যাড নিউ লোড ক্লিক করলাম। এবার কি আছে, পার্টিশন ওয়াল লোড আসে আমার, পিডব্লিউ, এটাও অ্যাড করলাম। দেন আছে কি আমার লাইভ লোড, লাইভ লোড আমি দিচ্ছি, লাইভ লোড দুইটা আছে, হ্যাঁ খেয়াল রাখতে হবে, লাইভ লোড স্টিয়ারের জন্য সেম হবে না, লাইভ লোড স্টিয়ার, আর যেটা আমি লাইভ, যেটা জেনারেল লাইভ সেটা হচ্ছে ফ্লোরের জন্য, ঠিক আছে। লাইভ লোড স্টিয়ার নামে একটা লাইভ আমাদের ক্রিয়েট করতে হবে, লাইভ স্টিয়ার মানে স্টিয়ার লাইভ লোড, অ্যাড নিউ লোডে ক্লিক করতে হবে। এখন দেখো লাইভ লোডের তো ফ্লোর ফিনিশ কিন্তু ডেড লোড নাই, এটা হচ্ছে সুপার ইম্পোজ ডেড লোড। সো এটা একটু ক্লিক করবে এখানে, সুপার ইম্পোজ ডেড লোড করে দিয়ে মডিফাই ক্লিক করলে হবে। পার্টিশন ওয়াল কিন্তু সুপার ইম্পোজ ডেড লোড, ওকে, এটাকে আমরা মডিফাই করে দিব। আর স্টিয়ার, লাইভ স্টিয়ার গেল। এরপরে আমাদের গ্রুপের লাইভ লোড আর ফ্লোরের লাইভ লোড তো সেম হবে না, তাই না, লাইভ গ্রুপ দিব আলাদা করে, অ্যাড মডিফাই। আর আমাদের হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আছে, তাই না, তো লাইভ ওয়াটার ট্যাঙ্ক, পানি তো সবসময় তোমার রিজার্ভে থাকবে না, তাই না, তো পানি হচ্ছে কি লাইভ লোড, লাইভ লোড পানি দিলাম, অ্যাড নিউ লোড। আর কোনো লোড আসতে পারে, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, স্টিয়ার, রুফ, ওয়াটার ট্যাঙ্ক, আর কোনো লাইভ লোড আশা করি। হ্যাঁ, এবার আসে আমাদের আকুয়াকার উইন, তাই না। তাহলে আকুয়া তো তাহলে সরি এক্স মানে এক্স ডিরেকশন আমরা আকুয়া আসতে পারে। লোড টাইপ কি হবে, লোড হবে সাইসমিক, তাই না, সাইসমিক লোড। আর এখানে হচ্ছে কোন কোড ফলো করে এটা আমরা ডিজাইন করবো। এখানে দেখো যে আমাদের বিএনবিসির জন্য ASC 705, এটা দিয়ে আসলে আমরা বিএনবিসি সাথে অনেকটা সিমিলার, সেজন্য আমরা এটা ইউজ করবো, ওকে। দেন মডিফাই দিলাম। আবার EXY হবে একটা, EXY যেটা সেটা হবে সেম কোডেরই, অ্যাড নিউ লোড দিলাম, ওকে। আমরা এখানে ওয়াটার ট্যাঙ্কে চলে গেছে গা, আচ্ছা এটা আমি আবার অ্যাড করে দিচ্ছি। পরে অ্যাড করতে চলে আমার হচ্ছে সরি কোডটা ভুল আসছে, 05 হবে, ওকে। ASC 05, এটা হবে ASC 05, খেয়াল করে বসাইও আমারটা, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আর আর আছে কি উইন্ডের জন্য, উইন্ডো কটা আসবে, WX এখান থেকে সিলেক্ট করবো উইন্ড, ওকে। সেটাও কি হবে ASC
705 এর আন্ডারে থাকবে। অ্যাড নিউ লোডে ক্লিক করব, সবসময় যেটা করবো নিউ লোডে ক্লিক করবো, মডিফাই দিব না। ওকে, অ্যাড নিউ লোড, তোর নিউ লোড যে লোড হয়েছিল আমার ওই যে ওয়াটার ট্যাঙ্কের ওইটা চলে গেছে, তাই না? ওয়াটার ট্যাঙ্ক লাইভ বা লাইভ ওয়াটার ট্যাঙ্ক দেওয়া, এখানে লাইভ লোড দিয়ে দেওয়া, এটাকে সমস্যা নাই। ওয়াটার ট্যাঙ্ক লাইভ লোড, লাইভ ক্লিক করলাম, দেন অ্যাড নিউ লোড, দেন ওকে। সো এই হচ্ছে আমার লোডগুলা, মানে লোডের নামগুলো করা হয়েছে, তাই না? এখন লোড অ্যাসাইন করে কি হবে সেটা দেখাই। প্রথম কথা হচ্ছে আমার ফ্লোরে এই যে হচ্ছে কি আমার আমার হচ্ছে স্ল্যাবে, তাহলে এই স্ল্যাবে কি আসবে? এ আসবে ফ্লোর ফিনিশ লোড আসবে, স্ল্যাবে লাইভ লোড আসবে, তাই না? তো আমি প্রথমে কি করব, এখান থেকে সিলেক্ট, সিলেক্ট দিয়ে প্রপার্টিস থেকে স্ল্যাব সেকশন 6 ইঞ্চি স্ল্যাবটাকে সিলেক্ট করব। দেখো এখানে লেখা 5 শেল সিলেক্টেড, দেন অ্যাসাইন থেকে শেল লোড অ্যাসাইন করব। আমরা সাধারণত স্ল্যাবটাকে শেল হিসেবে ডিফাইন করি। ওকে, শেল, শেল লোডে ইউনিফর্ম লোড। ওকে, ইউনিফর্মে ক্লিক করবা, দেন এখানে দেখা হচ্ছে ডেড লোড, ডেড লোড দেওয়া লাগবে না, লাইভ লোড দিব। লাইভ লোড কত? সাধারণত বিএনবিসি তে বলা হয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি হয় তাহলে লাইভ লোড হচ্ছে 2.9 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তোমাকে পাউন্ড পার ফিটে না, তাহলে 60 পিএসআই আসবে, ঠিক আছে? সো রিপ্লেস দিতে পারো, দেন অ্যাপ্লাই। ওকে, দেন আমি আবার কিন্তু এখন ফ্লোর ফিনিশ লোড দিতে হবে। তাহলে ফ্লোর ফিনিশ যদি আমি উপরে দিলাম, ফ্লোর ফিনিশ কত? সাধারণত বিএনবিসি অনুযায়ী 20 তোমরা দিবা। ওকে, এটা ক্যালকুলেট করাই বেশি লাগে। 20 দেওয়ার পর কি দেখা যাচ্ছে যে নো সিলেক্টেড অবজেক্ট ওয়ার ফাউন্ড। আগে অবজেক্ট গুলোকে আবার স্ল্যাব গুলোকে সিলেক্ট করতে হবে, তো বারবার সিলেক্ট করা তো ঝামেলা। আমি কি করব, তুমি আমার দেখো ই ট্যাবস এর রাইট লেফট পোর্শনে আমাদের একটা অপশন আছে অল সিলেক্টেড আর প্রিভিয়াস সিলেক্টেড, পিএস। পিএস কি লেখা আছে? গেট প্রিভিয়াস সিলেকশন। আমি ক্লিক করলে দেখবেন যে আমার যে 5টা শেল ছিল সেগুলো আবার সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হওয়ার পরে এবার আমি অ্যাসাইন করি, এবার লোডটা এখানে লেখা আসছে 20 করে আমার এই ইতে স্ল্যাবটাতে চলে আসছে। তাহলে স্ল্যাবের মধ্যে আমি কয়টা লোড দিছি এটা আমরা দেখবো কিভাবে। আমি যদি স্ল্যাবের উপরে, এই যে স্ল্যাব যেটা আছে তার উপরে মাউস রেখে আমার মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, সরি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলে কি আসবে? এখান থেকে লোড গুলো দেখাবে। এই যে রাইট বাটন ক্লিক করলে আমার দেখাচ্ছে কি, এই যে ইউনিফর্ম লোড দিচ্ছে এবং লাইভ লোড দিচ্ছে। ওকে, দেন সেটা গেল। দেন হচ্ছে আবার আমার এই যে বিম গুলোর উপরে কি আসবে? স্ল্যাবে তো আর পার্টিশন ওয়াল সাধারণত আসে না, বিমের উপর আমরা সাধারণত পার্টিশন ওয়াল গুলা দিই আর কি। তো আমার বিম গুলো সিলেক্ট করতে হবে, তো বিম গুলো আমি আবার ম্যানুয়ালি সিলেক্ট না করে অল স্টোরি দেওয়া থাকবে, সমস্যা নাই। ওকে, অল স্টোরি করাই থাকবে। ফ্রেম সেকশন সিলেক্ট করব, এই যে বিম গুলো আছে এই বিমটাকে জাস্ট সিলেক্ট করবো। এখন আমার একাধিক বিম থাকবে, কি করবো, তুমি কন্ট্রোল চেপে চেপে এভাবে দিলেই প্রত্যেকটা বিম সিলেক্ট হবে। তো আমরা তো আর কলাম গুলো সিলেক্ট করতেছি না, আমরা বিম শুধু সিলেক্ট করতেছি। বিমও আমাদের একটা, সো একটা বিম সিলেক্ট, একটা বিমে মাউস রেখে সিলেক্ট অপশন দিলে দেখাবে কি 11টা ফ্রেম সিলেক্টেড। সো 11 ফ্রেম সিলেক্টেড হয়েছে, দেন ক্লোজ করে দিব। ক্লোজ করে অ্যাসাইন থেকে ফ্রেম লোড, ফ্রেম লোডে কি হবে? ডিস্ট্রিবিউটেড। তো এখান থেকে আমরা কি দিব? পার্টিশন ওয়াল লোড। পার্টিশন ওয়াল লোড কত করে দিব? আচ্ছা, পার্টিশন ওয়াল লোড আমাদের বিএমডিসি সাধারণত আমরা যে ওয়ালগুলো ইউজ করি 6 ইঞ্চি ওয়াল ইউজ করি। তো যদি 6 ইঞ্চি ওয়াল করে তার জন্য আমাদের ক্যালকুলেশন করে আমরা পাইছিলাম 600 মানে পিএলএফ মানে পাউন্ড পার ফিটে কত 600 করে আসতেছে। একটা দিয়ে ভাগ করে কত 0.6 কি পার ফিট। সো এখানে অ্যাপ্লাই দিলাম, দেন ওকে। দেখেন আমার প্রত্যেকটা ইতে আহ, চলে গেছে লোডটা, তাই না? এগুলোতে আসছে কিনা দেখবো আমরা, কিভাবে লোডে দেখবো যেখানে আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে এই যে সেকশন গুলা কিন্তু অন্য সেকশন ছিল, বলে আমি অন্য সেকশন সিলেক্ট করছি, আমার অনেকগুলো বিম দেখা যাচ্ছে লোড নেয় নাই, এখানে আসে সবগুলো 0.0.6 আছে কিন্তু এটাতে নাই। কেন নাই? কারণ এগুলো আসলে W831 সেকশন। তাহলে এখন আমার তাহলে আবার কি আমি কেটে ঠিক করবো? না ভাই, কাটা লাগবে না, আমরা একটা আবার শর্টকাট ইউজ করবো। তাহলে আমি দেখতেছি আমার বিম গুলো অ্যাসাইনে কিছু একটা ভুল হয়েছে। এই দেখেন, এই যে ভুল করতে করতে আমরা শিখি, এটা বলে এক্সপিরিয়েন্স ম্যাটার। ওকে, যার এক্সপিরিয়েন্স মানুষ যখন গেইন করে তখন সে বুঝে আসলে একটা প্রবলেম হয়েছে, কেন জিনিসটা হয় না। এই জন্য আমরা সব বলছি যে জানে তার থেকে শিখলে ভালো আর কি। নিজে নতুন ট্রাই করলে অনেক মিস্টেক হয় আর কি। তো সেই জন্য ছোটখাটো ভুল দেখাচ্ছে এখানে, আপনারা খেয়াল করেন। স্ট্রেম সেকশন থেকে আমরা যাব, আমাদের সমস্যা হচ্ছে এই সেকশনটা আমরা সিলেক্ট করবো। দেখেন, কারণ আমার বিম সেকশন করা ছিল 12-18, কিন্তু এখানে 18-31 স্টিল সেকশন সিলেক্ট হয়েছে। আমি এটাতে মাউস রেখে সিলেক্ট দিলাম, দেখেন আমার 38টা ফ্রেম সিলেক্ট হয়েছে। এই 38টা ফ্রেম থেকে আমি রাখতেছিলাম 12-18, তাই না? তো আমি কি করবো, অ্যাসাইন থেকে ফ্রেমে যাব, হ্যাঁ ফ্রেম থেকে সেকশন প্রপার্টিতে যাব। দেন এই যে প্রথম যে বিম যেটা আমি দিতে যাচ্ছি 12-18টা সিলেক্ট করে অ্যাপ্লাই করলে প্রত্যেকটা বিম আমার দেখেন 12-18 হয়ে গিয়েছে। তাহলে এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি,
আমি রিডিউ করলাম, এখন দেখেন আমার এই বিমগুলো কোন সেকশন, ডব্লিউ ডব্লিউ সেকশন, তাই না? কিন্তু এগুলি তো আমি রাখতে চাচ্ছি না, আমার সবগুলো বিম তো 12 18 হওয়ার কথা ছিল। এই বিমগুলো এখন পরিবর্তন করবো কিভাবে? এখন একটা অপশন আছে কাইটা কাইটা ভাই আবার করো, ভাই এত এত কাজ করার টাইম নাই। আমরা করবো কি, সিলেক্টে যাব, ডব্লিউ 8 31, এই যে বিমটা আছে ডব্লিউ 8 × 31, এই বিমটাকে আমরা সিলেক্ট করবো, সবগুলা বিম যতগুলো বিম আছে। তো সিলেক্ট অপশনে যাব, প্রপার্টিতে যাব, ফ্রেম সেকশনে যাব, সেখান থেকে W831 সিলেক্ট করব। সিলেক্ট করলে দেন কয়টা হয়েছে, 38টা ফ্রেম সিলেক্ট হয়েছে। দেন ক্লোজ করে বের হয়ে আসবো, অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব, ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টি, কোন সেকশনটা আমি অ্যাসাইন করবো এর মধ্যে B12 18, এটা সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তো যদি সবগুলো চেঞ্জ হয়, এবার আমি আবার সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশন থেকে B18 আবার সিলেক্ট করব। দেখেন এবার আমার ভাই 49টা আমার ফ্রেম সিলেক্ট হয়েছে। সেই 49টা ফ্রেমে আমি কি দিব, মনে আছে? 49 ফ্রেমে আমি আমার ফাউন্ডেশন ওয়ালে লোড দিব। সো ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড ফ্রেম লোড, সেটা কত আসবে, 0.6 ফিট রিপ্লেস করবো। তাহলে আগেরগুলোতে যেটা ছিল সেগুলো আবার 6 হবে। যদি আমি এখানে অ্যাড দিই, তাহলে ওই যে আগে যেগুলোতে আমি অ্যাসাইন করছিলাম সেগুলোতে এখন 12 হয়ে 1.2 কিপ হয়ে যাবে। তো আমি কি করবো, পার্টিশন ওয়াল যদি কোনোটার মধ্যে আমি আগে অ্যাসাইন করি, সেটাকে রিপ্লেস করে সেটাকে সরাই দিয়ে আবার 0.6 অ্যাসাইন করবো, সেটা ক্লিক করো, শেষ। ওকে, এবার দেখেন আপনার প্রত্যেকটা 0.6 0.6 0.6 0.6 প্রত্যেকটা বিমে কত 0.6 করে এসএন আছে। আপনি নিচে নাম দেখতে পারেন সবগুলোতে 0.6 এসএন আছে। এই হচ্ছে আমাদের আপনার পার্টিশন ওয়াল লোড এগুলি দেওয়ার একটা প্রসিডিউর। এখন আসেন আমরা আর্থকোয়াক লোড কিভাবে ক্যালকুলেট করব। যদি ভিডিওটা লম্বা হচ্ছে, জাস্ট বেশিক্ষণ লাগবে না, 10 15 মিনিট এগো সময়। আর্থকোয়াক এবং উইন্ডোটা ক্যালকুলেট করবো অ্যাজ পার বিএনবিসি। আমাদের বিএনবিসিতে আমরা যারা মানে হাতে ক্যালকুলেশন করতাম, দেখছি আর্থকোয়াক লোডের জন্য প্রায় আমার 30 40 মিনিট সময় লাগবে একটা বিমের অ্যানালাইজ করা, লোড বের করা, তাই না? বাট আমাদের ইটাপসি কাজটা আমাদের হাতে কিছুই করতে হবে না, জাস্ট আমরা আমাদের কিছু প্যারামিটার তাকে আমি বলে দিব। তো লোড প্যাটার্নে যাবো, প্রথমে গিয়ে আর্থকোয়াক ইএক্স যাবেন, ঠিক আছে? ইএক্স এ গিয়ে মডিফাই ল্যাটারাল লোডে ক্লিক করবেন। করার পর দেখেন আমরা ইএক্স লোড আমি দিতেছি, তাই তো? ডিরেকশনে নিচে দিতেছি, তাহলে ওয়াই ডিরেকশন গুলোকে আমরা কিও দিবেন, টিক মার্কটা উঠাই দিবেন, জাস্ট এক ডিরেকশনে টিক মার্কটা রাখবো আমরা এখানে। ওকে, ইসেন্ট্রিসিটি রেশিও 0.05 থাকবে, সমস্যা নাই। টাইম পিরিয়ড, এই জিনিসটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এটা কিভাবে করবেন, এর জন্য আমরা একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি, বিল্ডিং এর টাইম পিরিয়ড ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে যে সি ইকুয়াল টু 0.0466 এইচ ইন্টু 0.9। এইচটা কি, হাইট অফ বিল্ডিং ইন মিটার। তাহলে আমার বিল্ডিংটা মনে করেন আমি 10 তলা বিল্ডিং করবো, সাধারণত 10 তলা বিল্ডিং করলে মনে করেন 10 তলা মনে করেন 6 তলা বিল্ডিং, প্রত্যেক ফ্লোরে হাইট কত 10, তাহলে 6 × 10 = 60 ফিট। তাকে যদি আমি 3.28 দিয়ে ভাগ করি, তাহলে কিছু যাবে, সেটা মিটারে যাবে। তো মিটারে নেন 16/3.28, তাহলে আসতেছে আমার প্রায় 18.29 মিটার বা 18.18.30 মিটার। সো এখানে যদি বসান আপনি এইচ এর মান যদি 18.03 বসান, তাহলে কত আসতেছে, 0.0466 ইন্টু 18.30 রুট ওভার 0.9 হোল টু বা 0.9 0.637 বা 0.637 কে আপনি সরি টি বের করা ফর্মুলা। ওকে, টাইম পিরিয়ড টি, টি সমান 0.64 দিতে পারেন আপনি, সমস্যা নেই। টাইম পিরিয়ড আমার ক্যালকুলেশন হয়ে গেছে গা। সো এখান থেকে আমি কত বসাবো, তাহলে টি এর মান ইউজার ডিফাইন 64। ওকে, আর এখানে স্টোরি কথায় কথা কাজ করবে, কিন্তু আমরা পরে চেঞ্জ করব। এখন আসেন ফ্যাক্টরস, রেসপন্স স্পেকট্রাম ফ্যাক্টরস, এই মডিফায়ার গুলো কোথায় পাবেন, সেজন্য আপনাদেরকে কষ্ট করে একটু বিএনবিসি তে আসতে হবে। আচ্ছা, বিএনবিসি আমার কাছে আছে, দেখাচ্ছি টাইম। আচ্ছা, আমার কাছে একটা পিডিএফ করা আছে, আপনাদের বিএনবিসি আমরা দেখবেন। ঝামেলা করতেছে, সমস্যা নেই। বিএনবিসি বিএনবিসি বিএনবিসি, ওকে, জাস্ট আমাদের, আচ্ছা আপনাদের কাছে হয়তো এই বিএনবিসি থাকবে নাকি, আমার কাছে যেটা আছে। তো আপনাদের কারো যদি এই বিএনবিসিটা লাগে, এটার মধ্যে সুবিধা হচ্ছে আপনার ইন্ডেক্স করা আছে আর কি, কোথায় কি আছে এটা বের করা যায় সহজে, যেটা আমাদের সাধারণ বিএনবিসিতে নাই। এই দেখেন আমরা সব স্ট্রাকচারাল ডিজাইনে যাবো, ঠিক আছে? এই যে স্ট্রাকচারাল ডিজাইন পার্টে আমরা সাইসমিক ডিজাইন দেখবো, যে ডিজাইন ফর ল্যাটারাল লোডস 3076 পৃষ্ঠাতে চলে যাবো আমরা। এখান থেকে 3000 বিএনবিসি থেকে দেখবো ভ্যালুগুলো কিভাবে বেড়ে। ওকে, আসলে এখানে আমার কি কি লাগতো বলছিল। প্রথম হচ্ছে আমাদের সাইট, আমাদের এই বিএনবিসি ক্যালকুলেট করার সময় আমাদের কিছু জিনিস বলি আমি আগে একটু। আমার এখানে কি কি চাইছে, তারা বলছে যে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, সিস্টেম ওভার স্ট্রেংথ। আচ্ছা, এগুলি দেখি কোথায় আছে আগে, এটা আগে বের করি বিএনবিসি থেকে, ঠিক আছে? এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এখানে সেসমিক ফোর্স রেজিস্ট্যান্স, আর এর মান, আপনার এরপরে যে ওভার স্ট্রেংথ ভ্যালু, সিডির মান এখানে দেওয়া আছে, তাই না? আপনার এগুলি তো লাগবে, যে
কি লাগবে আপনার? আর এর মান লাগবে, রেসপন্স মডিফিকেশন লাগবে, ওমেগার মান লাগবে, সিডির মান লাগবে, আই এর মান লাগবে। তাহলে এগুলো আপনি কোথায় পাবেন? তাহলে আপনি যদি বিএনবিসি তে যান দেখবেন যে এখানে লেখা আছে যে আর এর মান, সিডির মান আর ওমেগার মান আছে। এখন আপনার হচ্ছে যে এখন আপনি এখানে সাইসমিক ডিজাইন ক্যাটাগরি আছে। তাহলে এখন আপনি কি জন্য করবেন? যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আমি চট্টগ্রামের জন্য ডিজাইন করবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট আসি, আমি এটা আমার পিডিএফটাতে যাই। ওকে, মনে করেন আমি এখন আমার ডিজাইন করবো, আমি মনে করেন চিটাগংয়ের জন্য। তাহলে আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম। ওকে, তাহলে চট্টগ্রাম কোন জোনে পড়ে? জোন 3 তে, তাই না? এটা কোথায় পাবেন আপনি? দেখাচ্ছি আমি। আমার লোকেশন হচ্ছে চিটাগং, জোন 3 তে। আর আমি ডিজাইন করবো কি, আমার বিল্ডিং সয়েল টাইপ, এখানে বলতে হবে সয়েলটা কোন টাইপের। আমি ধরে নিলাম যে সয়েলটা এসসি। সয়েল টাইপ কে বের করতে সেটা আমি দেখাচ্ছি। আমরা যদি একটু বিএনবিসি তে আমরা আবার ব্যাক করব, ব্যাক করার পর উপরে আসবেন, খেয়াল করতে হবে এই যে দেখেন সেসমিক বিল্ডিং ক্যাটাগরি আমাকে আরেকটা শিখতে হবে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আমি যদি সাধারণত বলে দিই, আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে সবগুলো আসলে ইম্পর্টেন্স ক্যাটাগরি 2 তে পড়ে। তো দেখেন ইম্পর্টেন্স ক্যাটাগরি হচ্ছে আমাদের 2, ইম্পর্টেন্স ফ্যাক্টর আই হচ্ছে 1, তো আই এর ভ্যালু হচ্ছে 1, এটা লিখে রাখেন খাতায়। দেন আসেন এবার আমাদের আমাদের কোন জোনে আছে, যে সাইসমিক জোন। চট্টগ্রাম কোন জোনে আছে? চট্টগ্রাম আছে জোন 3 তে। আমি কেন বুঝছি, আমাদের একটা ইয়ে আছে, ম্যাপ আছে। ওকে, ম্যাপে খেয়াল করেন জেড এর মান কত? 0.28। তো জেড এর মান 0.28, খেয়াল করেন এখানে লেখা আছে জেড এর মান 0.28 কোন জোনের জন্য? জোন 3। তো জোন 3 ক্লিয়ার। তাহলে আমার চট্টগ্রাম হচ্ছে কোন জোনে আছে? জোন 3 তে আছে। ওকে, আর ইম্পর্টেন্স ক্যাটাগরি হচ্ছে বিল্ডিং এর 2। এবার আসেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি লাগবে বলছিলাম, আরেকটা জিনিস লাগবে, সয়েল ক্যাটাগরি। হ্যাঁ, সয়েল টাইপ ক্যাটাগরি কেন বের করবেন? ওটার জন্য আমাকে এখানে আসতে হবে, এই যে লেখা আছে সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিজ। আপনাদের কাছে অবশ্যই সয়েল রিপোর্ট থাকবে, সয়েলের মধ্যে এসপিডি ভ্যালু আপনার থাকবে, তাই না? প্রতি 30 সেন্টিমিটারের জন্য কতটা ব্লু আপনাকে দিতে হয়েছিল, এই যে এসপিডি সয়েল রিপোর্ট থেকে আপনারা পাবেন। সেখান থেকে দেখবেন যে এস এ ক্যাটাগরি, এবং যদি 50টার বেশি যদি কি হয় আপনার এসপিডি ভ্যালু পান যে লেয়ারে, সেই লেয়ারের সাইট ক্লাসিফিকেশন হবে এসবি। আর সাধারণত 25 থেকে 50-এর মধ্যে হলে সাইট ক্লাসিফিকেশন হয় এসসি। তা আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা যেটা দেখি আর কি, সাধারণত এসপিডি ভ্যালু 25 থেকে 50, 15 থেকে 50-এর মধ্যে থাকে। তাহলে আমরা সাইট ক্লাসিফিকেশন কথা ধরে নিই, এসসি টা ধরে নিই। আর একদম যদি খারাপ অবস্থা হয় তাহলে এসডি তে যেতে পারে, আসলে এরকম খুবই কমই হয়, ম্যাক্সিমাম কেসে আমরা এসসি পাই সাইট ক্লাসিফিকেশন। তাহলে এসসি সাইট ক্লাসিফিকেশন পেয়েছি, তাই তো? তাহলে এখন আমার চলে আসলে এবার বিএনপি, আমি এখান থেকে কয়েকটা তথ্য আপনাদেরকে আবার লেখাচ্ছি। তাহলে আমি পাইছি জোন 2 সাইসমিক ক্যাটাগরি হচ্ছে এসসি। ওকে, এবার আসলে এই জোন 3 তে সাইসমিক ক্যাটাগরি এসসির জন্য আমরা কোন ধরনের বিল্ডিং ডিজাইন করব, তাকে বিল্ডিংটা ক্যাটাগরি করতে হবে, কোন ক্যাটাগরিতে পড়বে সেটা বিএনবিসি আমাদের বলে দিছে। সেটার জন্য আমাদের এখানে আসতে হবে আপনাদের, এই দেখেন যে সিসমিক ক্যাটাগরি অফ বিল্ডিং, সাইসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, কোন ডিজাইন ক্যাটাগরি আমি ইউজ করব। তাহলে আমার সয়েল ক্যাটাগরি হচ্ছে এসসি, সাইট ক্লাসমেন্ট কি ছিল? এসসি না? এসসি। জোন ছিল কোনটা? 3। তাহলে এসসি কে আপনি টান দিয়ে দেখেন, এই যে ইম্পর্টেন্স ক্যাটাগরি 2, জোন ক্যাটাগরি সি, তাহলে পড়তেছে কোথায় আমার দেখেন তো, এখানে পড়তেছে এসসি ডি তে, দেখেন জোন 3। ওকে, জোন 3 তে দেখেন আপনার এই যে ডি ক্যাটাগরিটা আমাদের, তাই না? তাহলে আমাদের বিল্ডিং ক্যাটাগরি কি পড়ছে? ডি পড়ছে। কেমনে? আমি আবার বলি, এসসি ক্যাটাগরি 1, দেন হচ্ছে যে সাইড ক্লাস আমাদের জোন ছিল কত? 3। তো 3 নিচের দিকে নামেন আর এসসি। ওকে, এবং ইম্পর্টেন্স ক্যাটাগরি ছিল 2। তাহলে আমাদের বিল্ডিং ক্যাটাগরি কথা পড়ছে ডি তে পড়ছে। তাহলে এবার আমরা আবার ওই চার্টে আসেন যেখানে আমার আর ওমেগার মানগুলো ছিল। এখন হচ্ছে আমার বিল্ডিং ক্যাটাগরি আমরা কোন ধরনের বিল্ডিং করতেছি, এখানে হচ্ছে তোমার লেখা আছে বেয়ারিং ওয়াল সিস্টেম, বিল্ডিং ফ্রেম সিস্টেম, এগুলো আমরা কোনোটাই করি না। আমরা করি সাইসমিক ফোর্স রেজিলিয়েন্স সিস্টেম। এখানে 3টে আছে, একটা স্পেশাল রেজিস্ট্যান্স কংক্রিট মোমেন্ট ফ্রেমস, ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্ট কংক্রিট ফ্রেমস আর অর্ডিনারি রিইনফোর্স কংক্রিট ফ্রেম। তাহলে আমি যদি মনে করেন ইন্টারমিডিয়েট ডিজাইনটা করি, দেখেন সাইসমিক ক্যাটাগরি ডি এর জন্য নট পারমিটেড, এনপি মানে কি? নট পারমিটেড। তাহলে আমি কিন্তু এটা করতে পারবো না। আর যদি করতে পারবো না, আমি ডি ক্যাটাগরি ডিজাইন এবং আমি অর্ডিনারি কংক্রিট করতে পারবো না, এটা নট পারমিটেড। কিন্তু এনএল মানে কি? নট লিমিটেড, আপনি ইচ্ছে মতো করতে পারবেন। তাহলে আমরা অবশ্যই আমাদেরকে ডিজাইন করতে হবে কি? স্পেশাল রিইনফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট ফ্রেম। তাহলে আর এর মানে এখানে কত? 8, ওমেগার মান হচ্ছে 3, সিডি মান হচ্ছে 5.5। তাহলে আমরা এই টাইপসে যাই। আর আমার হচ্ছে 8, ওমেগার মান কত ছিল দেখেন তো? ওমেগার মান ছিল 3, আর সিডি মান ছিল 5.5, ইম্পর্টেন্স মান হচ্ছে 1। তাহলে আমার আর কোনোটা চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? শেষ কাজ। এবার আসেন এস এ, এই এস এ, এস এস, এস ওয়ান এর ভ্যালুগুলো আমাকে এখানে ইনপুট করতে হবে। তো এস এ এবং S1 ইউজার ডিফাইন্ড আছে, এখানে আমরা উপরে কোনগুলো ইউজ করবো না, আমরা ইউজার ডিফাইন্ড ইউজ করবো। তো এই মানগুলো কোথায় পাবেন, সেজন্য আপনাকে বিএনবিসির অ্যাপেন্ডিক্স 4100 সামথিং পেজে আছে, এটা আমি দেখাচ্ছি। 4100 সামথিং এ পাবো ইনশাল্লাহ।
93 বা 94 পেজে ওকে পেয়ে গেছি আই হোপ। এই যে খেয়াল করেন আমার এখানে অ্যাপেন্ডিক্স সি তে চলে আসবেন 4196 পৃষ্ঠা দেখেন যে S1 এর ভ্যালুগুলো দেওয়া আছে না, আমার জোন ছিল S3 জোনের জন্য আমার এই যে মানগুলো দেওয়া আছে খেয়াল করেন SS এর মান 0.7, S1 মান 0.28। তাহলে আমরা আবার এটাতে চলে যাই, গিয়ে আমরা S এর মান SS এর মান কত ছিল 0.7 আর S1 এর মান ছিল কত 0.28, এটা বসাই ফেললাম ঠিক আছে। আর লং পিরিয়ড ট্রানজিশন এডি থাকবে। সাইট ক্লাসিফিকেশন কোথায় হবে, এখানে দেখবেন আমার কোনটা ইউজ করবো, আমি এফ ইউজ করবো। ওকে, কেন ইউজ করবো না, কারণ এফ ইউজ না করলে, এফ ইউজ করলে আমাদের এফ এবং এফ বির মানটা আমরা বসাতে পারবো। অন্যগুলোতে তো বসান দেখবেন এখানে আসতেছে না, বসাতে পারবেন না, কিছু লিখতে পারবেন না আর কি। ওকে, তা আমরা হচ্ছে এগুলো আমরা দিবি, এফ এর ভ্যালু এফ বি এর ভ্যালু আমরা ইনপুট করবো। কেন মনে করেন, আচ্ছা এটা কেন সেটা দরকার নাই, আমরা এফ এ যাই। আমার সমস্যা হচ্ছে আমি এফ দেখেন এই যে এফ এর মান দেওয়া আছে তাই না, সাইট সয়েল টাইপ SC জোন 3 এফ এর মান কত 1.15, তাহলে এখানে বসান এফ এর মান 1.15। দেন এফ বি এর মানটা কোথেকে আনবো, সেম জায়গাতে এফ বি এর মানটা আছে দেখেন পরের চার্টে, যে এফ বি এর মান কত দেখেন জোন 3 এর জন্য SC সয়েল জোন 3 1.725, সো 1.725 পাইলাম ঠিক আছে। পাওয়ার পরে দেখেন এইখানে মানগুলো দেখেন, এই যে SDS এবং SD1 এর মান চেঞ্জ হয়েছে দেখেন, আবার আমার বিএনবির সাথে পুরো মিলে যাবে। এই যে SDS এর ভ্যালু কত, আমার সাইজ SC সাইজের জন্য 0.536, কত আসছে 0.536, দ্যাটস ওকে। দেন আমার পরে মান কি ছিল SD1 SC সাইডের জন্য 0.322, অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে ফেলছে। তার মানে আমি যে বলছিলাম যে এই যে ASC এর যে ক্যাটাগরিটা আমাদের আছে 705 সাইসমিক লোড ক্যাটাগরি, এটা অনেকটাই বিএনবিসি এক্ষেত্রে কপি করছে আর কি। এই জন্য দেখেন আমি মানগুলো দেওয়ার সাথে কিন্তু আমার বিএনবির সাথে মানগুলো মিলে গেছে তাই না। তো আমরা এখন চেক দিবেন যে ঠিক কোনো মিলতেছে কিনা। সো এটা হচ্ছে আমাদের আপওয়ার্ক, বা আমরা কিভাবে আপওয়ার্ক লোড অ্যাসাইন করি সেটা আর কি। সিমিলার কাজটা আমি ইউআই এর জন্য করব, তো এটার জন্য আমি আর ব্যাখ্যা করবো না যেহেতু সেমই হবে, জাস্ট এক্স ডিরেকশনটা আমি উঠাই দিব। ইউজার ডিফাইন 0.64 ছিল আমার। ওকে, দেন স্টোরিগুলো দিব না, সব ঠিক আছে। এখানে 0.7 হবে, এখানে 0.28 হবে, এখানে এফ দিব, সরি এফ দিব, এখানে 1.15 দিব, এখানে দিব 1.725। ওকে, দেন দিব ওকে। এবার আসুন উইন লোড ক্যালকুলেশন, এটা আমাদের লাস্ট পার্ট। লম্বা ভিডিও, কষ্ট হচ্ছে। ওকে, উইন লোডের জন্য দেখি আমরা কি কি লাগতেছে আমাদের এখানে। এখানে দেখেন আমাকে প্রথম হচ্ছে ইউজার ডিফাইন থেকে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট আমাকে দিতে হবে, মানে উইন্ড ওয়ার্ড এবং লিভারের জন্য উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট কেন বের করতে হয় সেটাও আমরা বিএনবিসি থেকে দেখবো, সমস্যা নেই। তা আমি সুবিধার জন্য আমি ইউজ করতেছি, আমার কাছে একটা পিডিএফ পড়া আছে উইন্ডোর জন্য, আমার একটু বুঝতে একটু সময় লাগে, তো জন্য এটা আমি দেখা দিচ্ছি উইন্ডোর জন্য কি কি লাগবে আমার। উইন্ডোর আপওয়ার্ক, ওকে, সো খেয়াল করেন একটু। হ্যাঁ, উইন্ডোর জন্য আমাদের বিএমএস যে ফর্মুলা সেটা হচ্ছে এটা আর কি। এখানে কেজেড কেজেডি কেডি বি স্কোয়ার কোনটা কি লেখা আছে আপনারা দেখে নেবেন। ওকে, আমি যেটা লাগবে আমার প্রথমে লাগবে আমার উইন্ড স্পিড। তা আমি কিন্তু চট্টগ্রাম জন্য ডিজাইন করতে চাই না, তো চট্টগ্রাম জন্য উইন্ড স্পিড কত 80 মিটার পার সেকেন্ড। তো আমাদের 80 মিটার পার সেকেন্ড, বাট এখানে উইন্ড স্পিড হচ্ছে কি মাইল পার আওয়ারে তাই না। মাইল মিটার পার সেকেন্ডে মাইল পার আওয়ার আপনারা কনভার্ট করে নেবেন, করলে দেখবেন যে 180 আসে। উইন্ড স্পিড হচ্ছে 180। এক্সপোজার ক্যাটাগরি আছে, এক্সপোজার ক্যাটাগরি কি জিনিসটা সেটা আপনারা বিএনবিসি খুঁজতেই পাবেন, যে এক্সপোজার এ হচ্ছে আরবান সাব আরবান, এক্সপোজার বি হচ্ছে অফেন টেরিন, এক্সপোজার সি এগুলি আপনারা নিজের একটু কানাকানি করে বুঝে নেবেন। আর না হলে একটু, তাহলে আমার এখানে এ নাই তাই না, যেহেতু এ নাই বি হচ্ছে এ, সি হচ্ছে বি, ডি হচ্ছে আমার কোডের সাথে মিলবে। তো আমাদের তো প্রথম কার এক্সপোজার এ মানে এক্সপোজার বি আসলে ইম্পর্টেন্স এটা আগের মতোই এক থাকবে। কেজেড টির মান কত সেটা আমি দেখা দিচ্ছি, এখানে দেখেন লেখা আছে কেডির মান কত দেব। আমাদের হচ্ছে উইন্ডোজ টি ফোর্সের জন্য কেডির মান 0.85 বসাবো আমরা। আর কেজেড টির মান হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর, কেজেড যে পাহাড়টা থাকলে কি এটা চেঞ্জ হয়, কিন্তু পাহাড়টা নাই সমতল ভূমি আমরা এক ধরে নিব এটা আর কি। ওকে, তাহলে এটা ধরে নেন, তাহলে এটা কেজেড, এই যে কেজেড এর মান হচ্ছে 1 আর কেডির মান 0.85। গাস ফ্যাক্টর কি, গাস ফ্যাক্টরটা হচ্ছে এটা একটু কমপ্লেক্স হিসেব করে আর কি, আপনারা 0.85 ধরুন, সাধারণত এরকমই থাকে আর কি। হ্যাঁ, তাহলে আপনাদেরকে বলি এখানে যে মানগুলো আছে, হ্যাঁ এগুলি ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, কেজেডটি 1, গাস ফ্যাক্টর 0.85, সাধারণত এটাই আসলে ডিফল্ট না, স্ট্যান্ডার্ডে ধরে নেই, এটা চেঞ্জ হয় না খুব একটা। চেঞ্জ করতে হবে আমাদেরকে এই জায়গাতে, হ্যাঁ উইন্ড প্রেসার কোএফিসিয়েন্টে, আর এই জায়গাতে একটু চেঞ্জ আছে। উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট কেন বের করে সেটা দেখাচ্ছি একটু। এখানে আপনারা আছে, আপনারা চাইলে স্লাইডে আমি আপনাদের শেয়ার করবো, সমস্যা নাই, আপনারা লাগলে আমাকে চাইতে পারেন।
এইখানে খেয়াল করেন আমার এখানে কিসের গুলো দরকার, দুটো এইতে সিপি, এই যে উইন্ডওয়ার্ড ওয়ালে প্রেসার কত আসতেছে আর হচ্ছে লিওয়ার্ডের। এখানে দেখেন দুটো শব্দ বলে একটু, এখানে লেখা আছে সিপি ডব্লিউ, তাই না? উইন্ডওয়ার্ড প্রেসার, ডব্লিউ হচ্ছে উইন্ডওয়ার্ড প্রেসার কোফিশিয়েন্ট আর এল হচ্ছে লিওয়ার্ড প্রেসার কোফিশিয়েন্ট। উইন্ডওয়ার্ড কোনটা, লিওয়ার্ড কোনটা? যে দিক থেকে বাতাস আসে, এই যে যে ওয়ালটাতে বাতাস এসে ধাক্কা দেয় সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড, আর তার অপোজিট ওয়ালটাকে বলা হয় কি, অপোজিট ওয়ালটাকে বলা হয় লিওয়ার্ড। ওকে, সো উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড তো বুঝলাম আমরা। উইন্ডওয়ার্ড হচ্ছে যে দিক থেকে বাতাস আসে সেদিকের ওয়ালটাকে বলা হয়, আর লিওয়ার্ড হচ্ছে তার অপোজিট ওয়ালটাকে লিওয়ার্ড ওয়াল বলে। সো উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য এল বাই বি এর মান যাই হোক, এল হচ্ছে বিল্ডিং এর লেন্থ দেখা আছে এখানে, খেয়াল করেন এই ফিগারটা বুঝলেন, এল কোনটা বি কোনটা, যেদিক থেকে উইন্ড আসে সেদিক থেকে বলি বি, অপোজিটকে বলা এল। তো এল বাই বি এর রেশিও যাই হোক তার জন্য উইন্ডওয়ার্ড সবসময় 0.8 হয়। তাহলে আমরা এখানে বসাবো কত, 0.8 আসলে করাই আছে, 0.8 থাকবে, 0.8 লিখলাম। আর লিওয়ার্ডের মান কত হবে সেটার জন্য আমাদের কোড কি বলছে দেখবেন, কোডে বলছে যে এল বাই বি এর রেশিও 0.1 এর মধ্যে হয়, 0.5, 2 হলে 0.3। তো এখন আমার যে বিল্ডিংটা, আমার বিল্ডিং কিন্তু হচ্ছে যে অলমোস্ট সিমিলার সিমেট্রিক আর কি, স্কোয়ার বিল্ডিং। দেখুন আমারটা মান 0.1 এ আসবে, হ্যাঁ, এল বাই বি করলে আমার বিল্ডিং কিন্তু সিমেট্রিক ছিল, হ্যাঁ, সেই জন্য আমারটা মান 0.5। আপনি কিন্তু এই ফিগার দেখে এই রেশিওটা আপনি ক্যালকুলেট করতে পারেন, সমস্যা নেই। তো 0.5 তো মাইনাস ছিল তাই না, তো এখানে মাইনাস দিতে হয় না, নিজে বাজে মাইনাস নিয়ে নেয়। ওকে, এখানে কিছু অপশন এখন আমি দেখাবো না কারণ এখানে কাজ বাকি আছে। ইউ1 ইউ2 কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো অ্যাডভান্স, তো আপাতত এখানে থাকে নাকি। হ্যাঁ, এইখানে আমার উইন্ডওয়ার্ডের কাজ শেষ। উইন্ডওয়ার্ড ডিরেকশনটা এখানে দেখেন কত ডিগ্রি দেওয়া আছে, 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, এরপরে যখন উইন্ডওয়ার্ড ওয়াই ক্যালকুলেট করবো, ওয়াইটা কোন দিকে কাজ করবে যদি আমার চিন্তা করেন, এটা আমি একটু জিনিস দেখাই। মনে করেন বাতাস যদি এখান থেকে আসে, এটা আমি দিলাম 0 ডিগ্রি, তাহলে এদিক থেকে যখন আসবে তখন হবে কি 90 ডিগ্রি, অপোজিট একটা 90 ডিগ্রি করে মুভ করবে না, 90 ডিগ্রি ঘুরে আসবে, তাই তো? বুঝেন না কথা? আচ্ছা আমি বলি, এদিক যদি হয় 0 ডিগ্রি, তাহলে এদিক থেকে যে বাতাস আসবে তার অ্যাঙ্গেল কত হবে, রেফারেন্স সাপেক্ষে 90 ডিগ্রি হবে না? তাহলে আমরা ইউআই তে জাস্ট এই জিনিসটা চেঞ্জ করবো, ইউআই তে জাস্ট আগের মতো করে ইউজার ডিফাইন করে দিব, ঠিকই আছে সবকিছু ওকে, সব ওকে, চেঞ্জ করতে হবে না। এখানে জাস্ট উইন্ড ডিরেকশনটা কত হবে, আগেরটা ছিল 0, এখনটা হবে 90। আচ্ছা এখানে কিছু আসতেছে না কেন আমি দেখাবো ভাই। তাহলে এখানে মধ্যে আমার কাজ শেষ। এখন আমি বিল্ডিংটা 6 তলা করবো, তাই তো? আমি বিল্ডিং এর 6 তলা করে ভাই কাজগুলো করি আগে। তাহলে অ্যাড মডিফাই গ্রিডে গেলাম, মডিফাই আবার দেখাচ্ছি কই গেছে, আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, অ্যাড বা মডিফাই গ্রিডে থেকে মডিফাই শো স্টোরি ডেটাতে গেলাম। এইখানে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে কি লিখবেন, অ্যাড স্টোরি কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, এটাতে ক্লিক করবেন। করার পরে আমার পরবর্তী স্টোরি করা দিব, আমি আর 6টা স্টোরি বাড়াবো, প্রতিটা স্টোরি হাইট হবে 10। কয়টা স্টোরি দিব, একতলা বিল্ডিং অবশ্য করা আছে, আরো 5 তলা আমার লাগবে, তো আরো 5টা দিব আমি, তাই না? দিলাম 5টা। কপি করে কোথায় দেখে স্টোরি, স্টোরি 1 এর উপর থেকে সে নিউ স্টোরি কোথায় অ্যাড করবে, 1 স্টোরির উপরে, তাই তো? হ্যাঁ, আর রেপ্লিকেট মানে কি, কোনটাকে সে কপি করবে, স্টোরি 1টাকে সে কপি করবে। ওকে, এটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, দেন ওকে, দেন রিফ্রেশ করেন, দেন ওকে দিয়ে বের হয়ে চলে আসেন। তাহলে এখন দেখেন আমার একটু দেখি, তাহলে আমার এখন বিল্ডিং এর টোটাল হাইট কত হয়েছে, 68। তাহলে আর যদি গ্রাউন্ড ফ্লোর বাদে তাহলে 6 তলার জন্য আমার হয়েছে, তাই না? এই 6 তলাটা আসলে কি, এটা রুফ, তাই তো? তাহলে রুফ দিয়ে দেন এটার নাম। ওকে, দেন ওকে রিফ্রেশ করেন, ওকে দেন, ওকে দিয়ে বের হয়ে আসেন। একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদেরকে ডায়াফ্রাম করতে হবে। আমি সিলেক্ট যাব, সিলেক্ট থেকে প্রপার্টিতে যাব, প্রপার্টিস থেকে স্ল্যাব সেকশন থেকে স্ল্যাব সেকশন 6 ইঞ্চি স্ল্যাবটা সেটাকে সিলেক্ট করে হয়ে গেলাম। দেখেন প্রায় 30টা শিল আমার সিলেক্ট হয়েছে। সবসময় মনে তো ডায়াফ্রাম সবসময় আমরা স্ল্যাবে করি, আমরা কখনো কি করি না, বিম বা মানে এগুলিকে আমরা ডায়াফ্রাম করি না। অ্যাসাইন থেকে শেলে যাবেন, শেল থেকে দেখেন এখানে ডায়াফ্রাম কথা লেখা আছে, ডায়াফ্রাম লেখা আছে না, ডায়াফ্রাম ক্লিক করবেন, যে ডিফল্ট যে ডায়াফ্রাম আছে এটাতে অ্যাপ্লাই করেন, দেন ওকে ক্লিক করেন, ডায়াফ্রাম হয়ে গেছে। এবং ডায়াফ্রাম জিনিসটা হচ্ছে যদি বলি আমরা যে আমাদের এই প্রত্যেকটা জিনিসটাকে সে একটা রিজিড বডি হিসেবে মানে প্রত্যেকটা স্ল্যাবকে মিলে সে একটা রিজিড বডির মধ্যে কাজ করে। তাহলে তার সেন্টার অফ রিজিডিটি এবং আমরা বলি কি দুইটা থাকে থাকে, একটা সেন্টার অফ রিজিডিটি, একটা সেন্টার অফ সেন্ট্রয়েড। এই দুইটা জিনিস আমাদের ক্যালকুলেশন করতে হয় আর কি চেক দেওয়ার সময়। তারপরে এটা করে নেবেন। এটা করার পরে দেখেন এই ডিফাইন থেকে আমাদের লোড প্যাটার্ন আবার একটু ব্যাক করবো আমরা, ঠিক আছে? লোড প্যাটার্নে ব্যাক করে দেখবেন যে এই যে আর্কওয়ার্ক লোডে এতক্ষণ মনে কিন্তু কয়েকটা অপশন ছিল না, স্টোরি হাইট যেটা ছিল এটা এখন কথা যাবে আর্কওয়ার্ক লোডটা বেস থেকে, গ্রাউন্ড একবার বেস থেকে রূপ অনুসারে কিন্তু কি হবে তার ইফেক্টটা থাকবে। সেজন্য এখানে আইসা স্টোরি ড্যান্সটা সিলেক্ট করে কি রূপ দিতে হবে, ঠিক আছে? রূপ দিয়ে ওকে দিয়ে বের হইতে হবে, ইউআইটাকেও সেম চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এই চেঞ্জটা করতে পারি না এখানে, কারণ আগে আমার রূপ করা ছিল না, এটা করে নিলাম। এখন উইন্ডের ক্ষেত্রে মজার বিষয় দেখেন যে জিনিসটা আগে আসা নাই,
উইন্ডের ক্ষেত্রে এই যে উইন্ড ডিরেকশনে আপনি ক্লিক করেন, তাহলে এই ঘরটা কিছু নয়, আপনি নিচেরটাতে ক্লিক করেন, আবার উপরে ব্যাক করেন, দেখেন এখন আপনার কিন্তু স্টোরিগুলো চলে আসে। ডায়াফ্রাম করছেন না, তাহলে ডায়াফ্রাম করে নিয়েছে সে, দেন স্টোরি হাইট অর্ডিনারিগুলো সেখানে নিয়ে নিছে। ওকে, এই জিনিসটা ওকে করে দিবেন। দেন এখানে দেখেন উইন্ডোর তো কাজ করে কই থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে, তাই না? গ্রাউন্ড ফ্লোর থেকে এবার রুট পর্যন্ত কাজ করে, এটা চেঞ্জ করে দিবেন এখানে। দেন ওকে, দেন ইউআই এর জন্য সেম কাজ, উইন্ড ডিরেকশন এক্সপোজারে গিয়ে এটা জাস্ট একটু আপ উপর নিচ করলে 90 ডিরেকশনে আসে। ওকে, আর বেস থেকে জিএল আর স্টোরি করে দিব স্টোরি রূপ, দেন করবো কি ওকে। ওকে দেওয়ার পরে আমার হচ্ছে ওকে দিবেন, সব কাজ শেষ। এরপরে আপনার আরো কাজ আছে, ওয়াটার ট্যাঙ্ক এগুলি ইনপুট করতে, এগুলো আমি আজকে দেখাবো না। আমরা দেখবো এখন লোড কম্বিনেশন। এই যে আমি লোডগুলো দিলাম, আমাদের বিএনবিসি তে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনাকে লোড কম্বিনেশন করতে হবে। সেটা কোথায় আছে, সেটা হচ্ছে লোড কম্বিনেশন। আমি স্ট্রাকচার ডিজাইনে যাই, লোড কম্বিনেশন আমাকে করতে হবে রিসার্চ সিস্টেম, বেসিক কনসিডারেশন, উইন্ড স্কোপ, সাইট ক্লাসিফিকেশন। ওকে, আপনাদের এটাও, আচ্ছা আমি একটা শেয়ার দিচ্ছি আরেকটা জায়গা থেকে, এটা বিএনবিসি তে কত পেজেস আমার একদম খেয়াল নেই, আপনাকে আমি একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি লোড কম্বিনেশন পেজটা একটু আপনারা। সে বিএনবিসি 3262 পেজে আছে, 3266 পেজে আছে, দেখাচ্ছি 3266 পেজ। ওকে, এখানে দেখেন আমাদেরকে বলছে অনেক লোড কম্বিনেশন করতে হবে, সরি। ওকে, এই দেখেন কম্বিনেশন অফ লোড ইফেক্টস ফর অ্যালাউবল স্ট্রেস অর স্ট্রেন ডিজাইন। আমরা যে বিভাগে ডিজাইন করি বা শিখতেছি আমরা, সেটা হচ্ছে স্ট্রেংথ ডিজাইন মেথড। সেখানে আমাদেরকে এইগুলো লোড কম্বিনেশন করতে হয়। এখানে এফ ডি কি, এফ কি, এগুলো সবগুলোর ব্যাখ্যা আপনার আবার এই অধ্যায়ে শুরুতে দেওয়া আছে। এই যে আমরা এখন 2.7 সেকশনের শুরুতে এগুলো বলা আছে কোনটা কি। হ্যাঁ, তো এখানে আমাদের এফ এর কোনো কাজ নাই, বলে দিচ্ছি, শুধু ডি এর কাজ আছে, এফ এর কাজ নাই এখানে। ঠিক আছে, টাইডাল চার্জের কোনো কাজ নাই। টেম্পারেচারের যে লোড, এটা আমরা ক্যালকুলেট করি না হিটের জন্য, থার্মাল এটা বাদ, এইচটা বাদ। ওকে, এইচ হচ্ছে আপনাদের সয়েল বা ওয়াটার, এসব বিষয়ে আমাদের এখানে কাজ নাই। তাহলে এই যদি আমি বাদ দিয়ে দেয়, তাহলে এফ বাদ, এইচ এফ বাদ, টি বাদ, তাহলে ভাই এগুলো আমি লোড কম্বিনেশন করতে হবে। তা আমাদের লোড কম্বিনেশন প্রায় এগুলি সবগুলোকে প্লাস মাইনাস করলে প্রায় 23টা লোড কম্বিনেশন জেনারেলি হয়, আর এক্সট্রিম পর্যন্ত প্রায় 33টা কম্বিনেশন করতে হয় আর কি। তো এটা তো খুবই কঠিন করে করা আছে, তো আমি একটু সহজে আমার কাছে করা আমি দেখাচ্ছি এই জিনিসটা। তো এখানে বিএনবিসিটা আছে, আপনারা পড়ে নেবেন, দেখাই দিলাম পেজটা। এখন লোড কম্বিনেশন পরে কি হবে সেটা দেখাচ্ছি। ডিফাইন থেকে লোড কম্বিনেশন, দেখেন এখানে কিচ্ছু নাই। তাহলে এখন আমাকে অ্যাড কম্বিনেশন করতে হবে। প্রথম কম্বিনেশন যেটা বিএনবিসি অনুযায়ী সেটা হচ্ছে 1.4 ইন্টু ডি। ওকে, মানে সবগুলো ডেড লোডে কি করতে, তো ডেড লোড সবগুলো এখানে অ্যাড করেন। তো এখানে 1.ডি আমি করে দিলাম। তো ডি নামে কোনো এখন ফাইল নাই, আমি একটু চালাই করবো। সেটা হচ্ছে আগে আমি এখানে আগে কি ডি নামে একটা লোড কম্বো করে নিব, যাতে আমার কাজ করতে বারবার আমি ডেড লোড। তো কে কি ডেড লোড, কি হয় ডেড লোড আছে, ফ্লোর ফিনিশ থেকে ডেড লোড, তাই না? আর ফাউন্ডেশন ওয়ালে কি একটা ডেড লোড, এগুলোকে আমি একটা ফাইল করছি। আর কোনো ডেড লোড আমার আছে দেখুন তো, বাবা আছে কোনো ডেড লোড না, আর কোনো ডেড লোড আমার নাই। চলে দুটো ডেড লোড থাকুক, তাহলে তিনটে ডেড লোডকে আমি ডি নামে ডিনোট করলাম। দেন এখানে জাস্ট এখন আমি আগে যে লোড কম্বিনেশন ছিল সেখানে এসে এখানে জাস্ট এই জায়গাতে আমি ডিটাকে সিলেক্ট করে দিব। তাহলে যতগুলো ডেড লোড আমি কম্বাইন করছি সেগুলো 1.4 টাইমস করে সেখানে রাখবে। তো এরকম অনেকগুলো কম্বিনেশন আমার দরকার হতে পারে, তো আমি এতগুলো কম্বিনেশন পারবো না করতে। তা আমি যেটা করবো, আপনাদেরকে আমি কম্বিনেশন ফাইলটা দিয়ে দিব। এটা আপনার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে, কমেন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আমি এখানে কিভাবে আসলে নোটটা আমরা ইম্পোর্ট করবো বা এক্সপোর্ট করবো সেটা শেখাচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে এই ফাইলটাকে এক্সপোর্ট করবো ই2কে ফাইলে। ওকে, ই2কে ফাইলে আমরা এটাকে ফাইলটাকে এক্সপোর্ট করে রাখবো। মনে করেন, সরি কাজ করতেছে না কেন, ই2কে ফাইল। ওকে, কাজ করতেছে না কেন, সেভ করে নেবো, সেভ না করলে মানে কাজ করবে না। আমি সেভ করে নিলাম এখানে। ওকে, সেভ করে নিলাম। কি নাম দিলাম, মনে করেন প্র্যাকটিস পিআরসি। সেভ করে নেওয়ার পরে এই ফাইলটাকে আমি এক্সপোর্ট করব। আবার ফাইল থেকে এক্সপোর্ট ই2কে ফাইলে যাব। এই তো আসছে, ঠিক আছে, এই যে ই2কে ফাইল আসছে, পিআরসি নামে এইটুকু আমি সেভ করলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার কাছে
আমি যেখানে ফাইলটা রাখছিলাম সেখানে যাব। এই যে এখানে দেখেন এই ফাইলটা করা আছে, E2K ফাইল, তাই না? এটাকে আমি পেজে নোটপ্যাডে ওপেন করব, জাস্ট ওয়ান দিয়ে ওপেন করব। করার পরে আমি স্ক্রল করে নিচে চলে যাব। নিচে গিয়ে দেখেন আমার কথায় আছে লোড কম্বিনেশন খুঁজে বের করে লোড কম্বিনেশন। দেখেন আমি কিন্তু স্ক্রল করতে নিচে আসছি, এই যে লোড কেসের পরে লোড কম্বিনেশন আছে, এখানে দেখেন যে দুটো লোড কম্বিনেশন করা আছে। কিন্তু আমার তো অনেকগুলো কম্বিনেশন দরকার, আমি সেটা কোত্থেকে আনবো? সেটা দেখেন আমার কাছে অলরেডি আমি করছিলাম একটা কম্বিনেশন। দেখাবো কোথায় আপনাদের, এই যে লোড ফাইনাল লোড কম্বো। হ্যাঁ, এটা আমি ওপেন করতেছি, এটা ইউটিউব ফাইল, এটা আমি তৈরি করছিলাম লোড কম্বোটা। জাস্ট ওয়ান্সে গেলাম, দেখেন এখানে এই আমার লোড কম্বিনেশন এখানে আছে। এই যে লোড কম্বিনেশন, কতগুলো লোড কম্বিনেশন হতে পারে সবগুলো এখানে আছে। আমি করব কি, এই যে লোড কম্বিনেশনের লাস্টটা থেকে, এই যে স্টিল ডিজাইনের স্টিল ডিজাইন প্যারামিটারস এর আগে এইখান থেকে আমি সিলেক্ট করতে করতে পুরো লোড কম্বিনেশনের যে টেক্সটটা আছে পুরোটা একবারে লোড কম্বিনেশন আগ পর্যন্ত, এই যে এখানে কম্বো বি থেকে সবগুলা সিলেক্ট করে কপি করবো। ঠিক আছে, কপি করার পর আমার যে ফাইলটা ছিল সেটাতে যাবো। আমার ফাইলটা ছিল এই যে, আপনার যে ফাইলটা ছিল নাম কি ছিল, পিআরসি, তাই না? এই যে পিআরসি E2K, এটা ওপেন করবেন, উইন নোটপ্যাডে যাবেন, জাস্ট ওয়ান দিবেন। দেওয়ার পরে আপনার যে লোড কম্বিনেশন যেটা ছিল এটাকে সিলেক্ট করবেন, সবটাকে সিলেক্ট করে এখানে এটাকে আপনি যেটা একটু কপি করছেন সেটা পেস্ট করে দিবেন, করলে দেন আপনি সেভ করেন। ওকে, সেভ করে ইটেপসে যান, যে ইটেপস থেকে ফাইল দেন ইম্পোর্ট করেন, E2K ফাইলটি ইম্পোর্ট করেন। কোনটি ইম্পোর্ট করে, যে E2K ফাইল যেটা একটু আপনি করছেন এটা ওপেন করেন। ওপেন হচ্ছে, একটু টাইম লাগবে। সো এখন আমার দেখবো যে লোড কম্বিনেশন গুলো এখানে আসছে কিনা। তো ডিফাইন থেকে লোড কম্বোতে যাব, যাওয়ার পর দেখেন সবগুলো লোড কম্বিনেশন চলে আসছে। চলে এখন দেখবো যে আমার এগুলা ঠিক মতো কাজ করে কিনা। দেখেন এখানে লাইভ লোড চলে আসছে, এলআরটা হচ্ছে লুপ লাইভ লোড, সেটা আমি অ্যাড করি নাই। তো আপনি এখান থেকে অ্যাড দিতে পারেন, এই যে লাইভ লুপ 0.5 দিবেন, দিয়ে ওকে। ঠিক আছে, এটা আপনার কাজ। এরপরে আপনার এখানে যেমন উইন্ডোজের জন্য প্লাস এক্স মাইনাস এক্স আছে কিনা দেখতে পারেন, এই যে উইন্ডোজ প্লাস এক্স আছে। এখানে 1.6 লাইভ, এলআর মানে কি রুফ লাইভ লোড। ঠিক আছে, এলআর মানে কি রুফ লাইভ লোড, সেটা এখানে নাই। তাহলে আমি এখান থেকে রুফ লাইভ রুফটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে 1.6 দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। এইভাবে আপনি আপনার দেখতে পারেন মডিফাই গুলো হয়েছে কিনা, দেন ওকে দিয়ে বের হবেন। তাহলে মোটামুটি আমার ডিজাইন দাঁড় করানো শেষ। এখন আমি একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে অ্যানালাইজ থেকে সেট লোড কেসেস টু রানে যাবেন, গিয়ে এখানে জাস্ট ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার ভিজিটি ক্লিক করে ওকে দিয়ে আসবেন। দেন অ্যানালাইজ থেকে চেক মডেল, যেমন মডেলের কোনো সমস্যা আছে কিনা চেক অল দিয়ে ওকে ক্লিক করবেন। দেন সে একটা চেক দিবে যে মডেলিং করতে সমস্যা আছে কিনা। এবার সমস্যা হবে আমি জানি, আমি ইচ্ছে করে করে আসছি যাতে আপনাদেরকে দেখাইতে পারে জিনিসটা। দেখেন এখানে বলছে আপনার স্টোরি বি ফোর একটা বলছে, একটা ওভারল্যাপ হয়েছে দুইটা বিমে, তাই না? এই দুইটা বিমের ওভারল্যাপটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে এখানে কথাই আছে বি4, আমি বের করবো কেন? সেজন্য কোনো সমস্যা নেই। আমরা এই যে এখানে একটা দেখেন সেট ডিসপ্লে অপশনে ক্লিক করবেন, এখান থেকে অবজেক্ট অ্যাসাইনমেন্টে যাবেন, সেখান থেকে ফ্রেম লেভেলসে ক্লিক করে অ্যাপ্লাই করে ক্লোজ করেন। বি4টা কথা আছে বের করে, এই যে বি4 কলাম দেখছেন, সে বলছে বি4 এর মধ্যে ওভারল্যাপ আছে। আমি দেখি কি সমস্যা হয়েছে। যে বি4টা বলছে কার সাথে ওভারল্যাপ করছে, বি5 এর সাথে। বি4 কার উপরে, বি5, এই বি4 আমি সরাই দিলাম, বি5টা এখানে আছে, তাই না? এই পর্যন্ত লম্বা, এই যে ডটেড লাইন দেখাচ্ছে। আবার দেখেন এটা আমি আনডট করে দেখলাম যে, আবার দেখেন বি4টা এখানে মানে এই জায়গায় মধ্যে চলে আসছে। তো এখানে কিন্তু বি5 এর উপর ওভারল্যাপ করছে না। এই জিনিসটা আমাকে ফিক্স করতে হবে। ফিক্স করার আগে বলছিলাম যে বিম যখন আমরা অ্যাসাইন করবো তখন কি করবো, অল স্টোরে দিব। এটা একটু করে দেখবো, এন্ড রাইট ক্লিক করে দেখছি ব্লু অপশন চালু নেই, দেখছেন আপনি? ব্লু অপশন চালু নাই, তো রাইট ক্লিক করে ব্লু অপশনকে চালু করবো। এই দুইটা কাজ আমি আগে করে নিছি। দেন এই বিমটা আর এই বিমটা সমস্যা হবে, তাই না? এই দুটোকে সিলেক্ট করে এডিট দিয়ে ডিলিট করে দিলাম। আবার এই দুটো বিম ড্র করবো। তাহলে আমি এখান থেকে ড্র থেকে বিম সেকশনটাকে দেখাই, বিম 12 18 দিলাম, দিয়ে এবার আমি ড্র করলাম এখান থেকে। এটা আমি ইচ্ছা করে করে আসছি, যেটা আপনারা এই ওয়ানটা পাইলে কিভাবে ফিক্স করবেন দেখানোর জন্য। ঠিক আছে, এটা করলাম। এই দুটো আমি নতুন করে দিছি, তাই না? তো এই দুটোকে আমি তো ফার্স্ট সেশন ওয়াল লোড দিতে হবে। দুটোকে সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে পার্টিশন ওয়াল লোড ফ্রেম লোড, তাই না? ফ্রেম লোড থেকে পার্টিশন ওয়াল লোড আমি এখানে অ্যাসাইন করবো কত, 0.6, তাই না? 0.6 কিপ অ্যাপ্লাই, দেন ওকে 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 দিবেন। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, হ্যাঁ, আমাদের রুফে তো আর পার্টিশন ওয়াল থাকে না, থাকে?
তাহলে এখন তো একটা সমস্যা বললেন যে রুফের ওয়াল গুলা তো তাহলে কি করা যায়, রুফের যে বিম গুলা সবগুলোকে আপনি এখন ওয়ান এস দিতে হবে, এখানে আবার ক্লিক করেন এখানে যখন আমি থ্রি তে ক্লিক করি, থ্রি যে পেজটা ক্লিক করলে কিন্তু এখানে অল স্টুডিওকে আসবে, এখানে ওয়ান এস করে নিব। তো রুপে যতগুলা বিম আছে সবগুলোকে আমি সিলেক্ট করবো, সবগুলোকে ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নাই, কারণ এটাতে কোনো শর্টকাট করা যাবে না, কারণ ও প্রপার্টি দিয়ে করলে ও সব সিলেক্ট করে ফেলবে। তো বিমের যত এখানে আপনার রুফে যতগুলা বিম আছে সবগুলোকে সিলেক্ট করে ওগুলোতে তো আর ওয়াল থাকবে না, তাহলে এটা ডিলিট করে দিতে হবে ওয়াল লোডটা। আদারওয়াইজ কি হবে, আপনার বিল্ডিংটা ওভার স্ট্রেস হয়ে যাবে, সমস্যা দেখা দিবে। ওকে, লোড ক্যালকুলেশন এলোমেলো মনে হবে। এখান থেকে আবার অ্যাসাইনে যাবেন, অ্যাসাইন থেকে ফ্রেম লোড ডিস্ট্রিবিউশন পার্টিশন ওয়াল লোডটা কত করে দিবেন, 0 করে অ্যাপ্লাই করবেন। তো রিপ্লেস করে রাখবেন, হ্যাঁ রিপ্লেস এক্সিস্টিং রোড 0, অথবা ডিলিট দিতে পারেন, অথবা এক্সিস্টিং রোড ডিলিট দিলে চলে যাবে, যে ডিলিট চলে গেছে, ঠিক আছে। এখন কোনটার মধ্যে আছে কিনা দেখা যাবে এটার মধ্যে, আর এটার মধ্যে মনে রোডটা দেখা দেখা যাচ্ছে। তা আপনারা চাইলে এই দুটোকে আবার সিলেক্ট করে দেন আবার অ্যাসাইন থেকে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড ডিলিট অ্যাপ্লাই, ওকে, তো চলে গেছে গা। আবার তো মোটামুটি শেষ আমাদের কাজ, তারপর থাকলেও আর কিছু করার নাই। ওকে, এখন হচ্ছে আমরা অ্যানালাইজ দিব। তো এখান থেকে আবার চেক দিচ্ছি যে কোথাও সমস্যা আছে কিনা মডেলে, সে বলুক, আবার সমস্যা বলবে না। ওকে, দেখেন মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেট। সো দ্যাটস মিন্স আমাদের এখন মডেল ঠিক আছে। দেন আমরা রান দিব, অ্যানালাইজ থেকে রান মডেল এখানে ক্লিক করলে হবে, এই যে রান অ্যানালাইজ ক্লিক করেন, সেভ করতে হবে। ওকে, সেভ করলাম, রিপ্লেস। আর বলো না, তোর প্রশ্ন জান বাইরে শেষ, তার 2 মিনিট, জাস্ট কয়েকটা মিনিট ওয়েট করবো। আমরা কয়েকটা চেক এখানে আছে, ওগুলো আমি দেখাচ্ছি না আজকে আর, জাস্ট আমার বিল্ডিংটা রান করার পরে কোন সমস্যা হয় কিনা একটু দেখাবো, জাস্ট একটু কি। এটা হচ্ছে আমাদের কিছু কাজ আছে, তো আমরা এখান থেকে নিজে একটু চেক দিব আগে কানেকশনটা ঠিক আছে কিনা, টাইম লাগবে। 0% অ্যানালাইজিং। আপনারা এই যে রান টাইম সময় বেশি লাগে, আপনারা ওই যে ম্যাশ করছেন যে স্লাইডার, ওইখানে আপনারা 12 ইঞ্চি যায় 24 ইঞ্চি দিবেন, অথবা 48 ইঞ্চি দিলে তাহলে সে সময় কম লাগবে। তো ম্যাশ যদি আপনি 48 ইঞ্চিতে, সমস্যা কি হবে, অ্যাকুরেসি একটু কম আসবে আর কি, এটাই। যত বেশি ছোট ম্যাশ করবেন টাইম বেশি লাগবে, বাট অ্যাকুরেসি বেশি লাগবে আর কি, এটাই ডিফারেন্স। ওকে, আমার রান হয়ে গেছে। এখন আমরা জাস্ট যে চেকটা, যে কাজটা আমরা করব সবাই, সেটা হচ্ছে এইখান থেকে প্ল্যানে তো আসি না, এই যে এখানে কি ডিসপ্লে সাপোর্ট রিঅ্যাকশন, যেগুলোর জন্য সাপোর্টেশন আমরা বের করবো। তাহলে অ্যাপ্লাই, এটা দেখেন টেবুলেটেড ফর্মে দিবেন। ওকে, অ্যাপ্লাই দেন ওকে। এখন কিছু দেখা যাচ্ছে না, তাহলে পরে গ্রাউন্ড একবার বেসে চলে যাবে। ওকে, দেখেন বেসে আমার, দেখেন প্রত্যেকটা ফাউন্ডেশনে কি হলো, আমরা এখানে যে ভুল করে আসছি সেটা হচ্ছে আমরা সাপোর্ট ফাউন্ডেশন গুলোকে ফ্লেক্সিবল ফিক্সড করে নেই, এটা আমি দেখাবো একটু পরে। এবার এখানে দেখেন প্রত্যেকটা সাপোর্টে কি পরিমাণ ফোর্স আছে, অ্যাপ যেটা আমার সে দেখাচ্ছে, তাই না। তো এইভাবে আমরা দেখবেন। এবার অনেকে আবার বলে যে আমরা শেয়ার ব্যান্ডিং মুভমেন্ট, অনেকে আবার আমরা মনে করি বিম ডিজাইন করবেন, কি লাগবে, শেয়ার ফোর্স লাগবে না। তো এখান থেকে শো ডিফর্ম শেপে যাবেন, ডিফর্ম শেপে গিয়ে আমাদের যখন আপনারা, আমরা একটা বলি, আমরা যখন বিম ডিজাইন করবো কোন কেসের জন্য করবো, সব থেকে ক্রিটিক্যাল কেসের জন্য করবো না। তো সবচেয়ে ক্রিটিক্যাল কেস কোনটা হয়, এই যে এনভেলপ যেটা আছে, এই অপশনটা চালু করে দিবেন। এই এনভেলপ মানে কি, এনভেলপ হচ্ছে আমার একটা অপশন, সে যতগুলো আমি যে টেস্টের কম্বিনেশন দিচ্ছি না, সবগুলো কম্বিনেশন কিছু ট্রায়াল দিবে, যেই কেসটাতে ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়া যায় সেটাকেই সে নিবে, নিয়ে আপনাকে দিবে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। তো আমরা এনভেলপ অপশন সিলেক্ট করে দেন অ্যাপ্লাই যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে এখানে টাইম লাগবে একটু, যেহেতু সবগুলো কিছু চেক দিবে। এটা ডিফর্ম শেপে চলে আসছে, আমি তো ডিফর্ম শেপ দেখতে চাইছি না, ডিফর্ম শেপে দেখাচ্ছে। আমি তো হচ্ছে ব্যান্ডিং মুভমেন্টটা শেয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। তো কম্বোতে যাব, কম্বো থেকে এনভেলপ দেন ওকে, এমন থ্রি মুভমেন্ট আমার লাগবে। এখান থেকে আপনারা দেখেন কি পাবেন, এই যে বিমের মুভমেন্ট গুলো পাইছেন, প্রত্যেকটা বিমের মুভমেন্ট আছে। এখন এই বিমের মুভমেন্ট আপনি জেনে গেছেন, সেখান থেকে আপনি কি করবেন, মুভমেন্ট দিয়ে স্টিল ক্যালকুলেশন করবেন, বিমের সেকশন ক্যালকুলেশন করবেন। তাহলে আই হোপ এখানের মধ্যে আপনারা সবাই পারবেন, যে এখান থেকে আপনি কিন্তু বিম ডিজাইন হাতে করতে পারবেন, যে আপনার এখানে মুভমেন্ট জানেন, সেখান থেকে কাজ করতে পারেন। আবার এখান থেকে শেয়ার বের করতে চাইলে এখানে ক্লিক করবেন, এই যে এটাতে, ঠিক আছে, এটাতে ক্লিক করলে এখানে শেয়ার, কোন শেয়ার লাগবে আমার, থ্রি শেয়ার বা টু শেয়ার, যেটা দেন টু শেয়ার দিলে কি আসে দেখেন, আর থ্রি শেয়ার দিলে এখানে আপনি চেক করতে পারেন কোনটা লাগবে আপনার,
সেটা আমি টু শেয়ারে নিই আমরা, ঠিক আছে, মডেল থাকে আমরা শেয়ার ডিজাইন টু শেয়ার নিব। টু শেয়ার নিয়ে আমরা এখান থেকে আমরা স্টিকার ডিজাইন করবো, সেটার জন্য আমাদের শেয়ার এখানে আছে, সেই শেয়ার দেখে আমরা স্টিকার ডিজাইনও করতে পারবো। তা আমি আজকে ক্লাসে আপনাদের কি কি দেখানোর কথা ছিল আমি একটু আবার একটু বলে দিই। আমাদের দেখানোর কথা ছিল মডেল কিভাবে উইন্ডোর কম্বিনেশন চেক মডেল রান সবগুলো দেখাইছি, এম প্লাস আমাদের অ্যানালাইজ করার পর রিঅ্যাকশন কিভাবে বের করতে হয় এবং মুভমেন্ট বের করে কিভাবে বিম ডিজাইন করতে হয় সেটা একটু জাস্ট আলোচনা করে দিলাম। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি পরবর্তীতে আমি সময় পাই তাহলে আপনাদেরকে এই বিল্ডিংটাকে কয়েকটা চেক দিতে হয় আপনার অ্যানালাইজ করার পরে, প্রায় 7-8টা চেক আছে, এগুলি করার পরে আমরা আসলে ডিজাইনটাকে বলে যে হ্যাঁ এই ডিজাইনটা ঠিক আছে আর কি। সো ইনশাল্লাহ পরবর্তী কোনো একদিনে এটা নিয়ে আলোচনা করবো। সালাম আলাইকুম।